তো আজকে হচ্ছে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব এটা কোনো চ্যাপ্টার নয় বেসিক্যালি। একটু বলে দিই, কারণ যারা মোটামুটি ম্যাথস জানে এটা তাদের ক্লাসের জন্য ঠিক নয়। তাও তারা থাকতে পারে, কারণ আমি যে ম্যাথস গুলো করাবো সবকটাই প্রিভিয়াস ইয়ার থেকেই করাবো। অ্যাটলিস্ট প্র্যাকটিস গুলো হয়ে যাবে একবার দেখে দেখে, এই যা, এর বেশি কিছু নয়। তবে আজকে আমি যেটা করাবো সেইটা আমাকে অনেকেই যারা বলছিল যে আমরা স্যার একদম ম্যাথস জানি না, তাদের জন্যই হচ্ছে চ্যাপ্টারটা বেসিক্যালি। তারা কিভাবে শুরু করতে চলেছে সেই মানে করবে আর কি, যাতে আর কি, দেখো ম্যাথস জানা বা না জানার মধ্যে সেরকম কিছু ফারাক নেই। তুমি যদি কারোর ম্যাথস করা দেখে তুমি যদি ম্যাথস বুঝতে পারো, তাহলে ভাবতে হবে যে তুমি কিন্তু ম্যাথস জানো। হ্যাঁ, এবারে তুমি নিজে একা করতে পারছো না, তার একটাই কারণ, তুমি হচ্ছে প্র্যাকটিস করছো না। ঠিক আছে? যেমন আমি ধরো যদি এখানটাতে লিখি, লেটসে, ধরো আমি লিখছি, ধরো 2x+5 ইকুয়াল টু 23/2। ওকে, এইটা এইটা ধরো আমি এই ইকুয়েশনটা সলভ করছি। আমি জাস্ট প্রথমে এইটুকুই বলতে চাইছি যে কারা কারা বুঝতে পারছো আর কারা কারা বুঝতে পারবে না, তারা হচ্ছে আমাকে একটু বলবে। 2x ইকুয়াল টু 23/2 মাইনাস 5 ইকুয়াল টু তোমার 23 মাইনাস 10/2 মানে 13/2। তাহলে তোমার হয়ে গেল x ইকুয়াল টু 13/4। এই যে আমি যে তিনটে লাইন লিখেছি, এই তিনটে লাইন কারা বুঝতে পারলে আর কারা বুঝতে পারলে না, সত্যি করে বলো। মানে এরকম। স্যার আমি বুঝতে পারি নাই গো। স্যার এটা বুঝতে পেরেছি একদম। স্যার আমি বুঝতে পারি নাই গো। আচ্ছা আচ্ছা, অনুসুয়া বুঝতে পেরেছো? স্যার পাইনি। অনুসুয়া, ওকে, তোমার ভয়েস শোনা যাচ্ছে না, কোনো অসুবিধা নেই, বুঝতে পারছি। ওকে, গোলাম ভাই বুঝতে পারছো এটা? হ্যাঁ স্যার স্যার এটা বুঝতে একটু পারছি। আরেকবার, স্যার দা- আরেকবার বলুন না। দাঁড়াও 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 দাঁড়াও, আসিফুল ভাই, আমি হচ্ছে এটাই চেক করতে চাইছি যে এই যে তিনটে লাইন লিখেছি, এটা হচ্ছে যারা বুঝতে পারছো আর পারছো না তাদের মধ্যে আমি ডিফারেন্সটা করতে চাইছি। তাহলে আমি ক্লাসটা সেইভাবে নেব। এটা মানে আমি তোমাকে আরেকবার বললেও যে তুমি বুঝে ফেলবে সেরকম ব্যাপার না। স্যার বুঝিয়ে স্যার দিন ঠিক স্যার। আছে। কারণ অঙ্ক, স্যার এটা তো স্যার যোগ বিয়োগ করেছে, এটা এধার থেকে এধার নিয়ে গেছে, এধার থেকে এধার গেছে। এখানে আপনি পাঁচটাকে এই পাশে ইনে আছে আনলেন, মানে ওখানে। এই পাশে শোনো শোনো, বলছি কি, তোমরা হচ্ছে এটা বলবে না যে কি করেছি, তোমরা শুধু এটাই বলো যে বুঝতে পেরেছো কি পারোনি। বুঝতে পেরেছি হ্যাঁ স্যার, স্যার বুঝতে বুঝতে পেরেছি। পেরেছি, বুঝতে পেরেছি স্যার। ওকে, বুঝতে পেরেছি। ঠিক আছে। শুভ্র ভাই বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে, দেখো কয়েকজন বুঝতে স্যার পারেনি। এটা কি এদিক থেকে ওদিক নিয়ে গেলে ওই প্লাস মাইনাস চেঞ্জ হয়ে যাচ্ছে, উপর থেকে নিচে নিয়ে গেলে গুণ ভাগ হয়ে যাচ্ছে, ভাগ গুণ হয়ে যাচ্ছে, এইটাই তো তফাৎ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ওই এলসিএম একই ব্যাপার, নিয়ে আছে ওটাই। ওটাই ব্যাপার, আর কিছুই নয়। এটার সিম্পল নাম হচ্ছে, এগুলোকে বলা হয় সিম্পল লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে? লিনিয়ার ইকুয়েশন বা আমি বাংলা টার্মটা জানি না, সরল সমীকরণ যত সম্ভব হতে পারে। ঠিক আছে? এইটা হ্যাঁ আমি স্যার কেন ওটা করছি গো? সরলীকরণ। হ্যাঁ, মানে এটা আমি সরলীকরণ মানে তো সিম্পলিফিকেশন, লিনিয়ার ইকুয়েশন তো নয়। এটা স্যার সরল সমীকরণ, সরল সমীকরণ। আচ্ছা, সিম্পলিফিকেশনটা আলাদা একটু। আমি এটাই আর কি তোমাদের থেকে কনফার্ম করতে চাইলাম যে কজন বুঝতে পেরেছো আর কজন বুঝতে পারোনি। যারা বুঝতে পেরেছো তাদের কোনো অসুবিধা নেই, আমি হচ্ছে পরপর পরপর বলে যাচ্ছি, তারা জাস্ট দেখে নাও। বেশিক্ষণের ক্লাস হবে না এটা খুব একটা। আহ, স্যার ঠিক কাইন্ডলি আছে, বলবেন, একটু লেট হয়ে গেল, একটু কি নিয়ে হচ্ছে ক্লাসটা একটু। ক্লাসটা হচ্ছে ভাই আজকে মানে তোমার জন্য তো নয়, তাও আর কি থাকতে পারো, কারণ যে প্রবলেম গুলো করবো সেগুলো আর কি ম্যাক্সিমাম প্রিভিয়াস ইয়ারেরই প্রবলেম করবো, কিন্তু ইজি প্রবলেম। আজকে আমি হচ্ছে তাদের জন্যই ক্লাস এনেছি যারা হচ্ছে একদমই ম্যাথস কিচ্ছু জানে না, তাদের জন্য। মানে এই আজকের হচ্ছে লাস্ট ক্লাস, আজকেই হচ্ছে ফার্স্ট ক্লাস। আমি আর কোনোদিনও আর কি মানে এরকম ধরিয়ে ধরিয়ে শেখাবো না, সেই জন্য
যারা জানো না তারা একদম শেখো, যোগ বিয়োগ আমি একদম প্রথম থেকে শুরু করব, ঠিক আছে? আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা। হুম। দেখো, প্রথমে হচ্ছে ম্যাথস। স্যার বলছিলাম, স্যার এইটা কি রেকর্ড থাকবে ক্লাসটা? মানে ইউটিউবে কি আপনি আপলোড করবেন? হ্যাঁ হ্যাঁ, এটা ইউটিউবে আপলোড করে দেবো। তুমি আমার ইউটিউব চ্যানেলটা জানো তো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দেখি হ্যাঁ, আপনার ভিডিওগুলো। ওকে ওকে, হ্যাঁ এটা ইউটিউবে আমি মোটামুটি যা কিছু ক্লাস করাই জেনারেলি ইউটিউবে আপলোড করেই দিই। চলো তাহলে ওকে শুরু স্যার। করা যাক। প্রথমে আমি একটু বলবো, ছোট্ট করে নাম্বার সিস্টেমটা বলবো। দেখো, আমি একটু পরপর পরপর বলে যাচ্ছি, তোমরা হচ্ছে দেখে যাও। খুব বেশি লেখালেখির কোনো দরকার নেই, শুধু বুঝে যাও যেগুলো পরপর বলছি। মানুষ হচ্ছে প্রথমে গোনা শুরু করেছিল 1 থেকে। 1 2 3 4 এরকম করে মানুষ গোনা শুরু করেছিল। এইবার প্রবলেমটা হয়ে গেল, তখন তুমি দেখো এই যে গোনাগুনিটা হচ্ছে মানে 1 থেকে শুরু করে, এইটার নাম দিয়েছিল, সেই জন্য এটা অটোমেটিক এসছিল, স্বাভাবিকভাবে এসছিল, সেই জন্য এটার নাম দিয়েছিল ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। ওকে, স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? বাংলাটা লেখার দরকার নেই, বলে দিলাম ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? তুমি এবার একটু ভেবে চিন্তে দেখো, এই ন্যাচারাল নাম্বারের মধ্যে তুমি যে কোনো দুটো নাম্বার নিয়ে নাও, তুমি তাদের যোগ করো। ধরো 100 তো একটা ন্যাচারাল নাম্বার হয়ে গেল, কারণ গোনার মধ্যে চলে আসছে। প্লাস 101 যদি যোগ করো তাহলে 201 হয়ে যাচ্ছে। এটাও দেখো ন্যাচারাল নাম্বারের মধ্যেই চলে আসছে, কিন্তু প্রবলেম হচ্ছে না কোনো রকম, দেখো। কিন্তু মানুষ দেখছে যে আচ্ছা, আমি যদি 3টে আম নিই, তারপরে 3টে আম যদি আবার খেয়ে ফেলি, তাহলে আমার কাছে কি থাকবে? কিছুই তো থাকছে না। এই যে কিছুই থাকছে না, এইটা সেন্স করার জন্যই মানুষ কিন্তু আবিষ্কার করেছিল জিরো, ঠিক আছে? সেই জন্য এইখান থেকে তুমি অ্যাড করছো জিরোটাকে, তাহলে জিরো যখন অ্যাড হয়ে যাচ্ছে 1 2 3 4 এরকম ভাবে হচ্ছে হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে ছিল ন্যাচারাল নাম্বার, তারপরে একসাথে চলে এলো জিরো একসাথে। এটাকে বলা হয় পজিটিভ ইন্টিজার। এইসব নাম মনে রাখার দরকার নেই, যে পজিটিভ ইন্টিজার কি নেগেটিভ ইন্টিজার কি, এগুলো মনে রাখার অত দরকার নেই, ঠিক আছে? ইন্টিজার। কিন্তু মানুষ এখানটায় দেখো আবার একটু প্রবলেম ফেস করলো। কেউ জয়েন হতে চাইছে? ওকে, সেটা ঠিক আছে। এখানটায় প্রবলেমটা তখন ফেস করছে যখন দেখছে, দেখো এর মধ্যে তুমি একটা জিনিস দেখো, এর মধ্যে তুমি বড় থেকে ছোট নাম্বারকে বিয়োগ করো। দেখো যোগ করলে তো যে কোনো নাম্বার এইগুলোর মধ্যেই থাকছে, তুমি ধরো 3 + 4 করো, এটা দেখো 7, এইটাও এর মধ্যে আছে। তুমি সিম্পল 1 + 2 করো, এটা 3, এটাও এর মধ্যে আছে, ঠিক আছে? বা তুমি সেম নাম্বার থেকে সেম নাম্বার বিয়োগ করো, সেটাও এর মধ্যে আছে। তুমি বড় নাম্বার থেকে ছোট নাম্বার বিয়োগ করো, সেটাও দেখো এই 1 2 3 4 এর মধ্যে আছে। কিন্তু প্রবলেমটা যখন ফেস করলো, প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে তোমার ছোট নাম্বার থেকে বড় নাম্বার যখন বিয়োগ করলো, ছোট নাম্বার থেকে যখন বড় নাম্বার বিয়োগ করছে, তখন দেখতে পাচ্ছে যে একটা প্রবলেম ফেস করছে, যেটা কিন্তু এই নাম্বার লাইনের মধ্যে, এইটার মধ্যে যে কটা আমরা জানি তার মধ্যে কিন্তু এটা আসছে না, ঠিক আছে? তখনই কিন্তু চলে এলো ধারণা কিসের? তখনই ধারণা এলো হচ্ছে নেগেটিভ নাম্বারের। নেগেটিভ নাম্বার আমরা দেখবে অনেকেই কিন্তু ভয় পায় যে নেগেটিভ নাম্বারের যোগ বিয়োগ যখনই থাকে, আমরা কিন্তু চোখ বন্ধ করে অঙ্কটা ছেড়ে দিয়ে বেরিয়ে যায়, ঠিক আছে? তাহলে তোমরা এই মুহূর্তে কি কি শিখলে? তোমার পজিটিভ নাম্বার মানে এই, তাহলে নেগেটিভ নাম্বারগুলো কিরকম দেখতে হয়? নেগেটিভ নাম্বারগুলো -1 হয়, -2 হয়, -3 হয়, এরকম ভাবে চলতে থাকে, ঠিক আছে? আর এরপরে থাকে 0 1 2। এবার তোমরা জিজ্ঞাসা করতে পারো যে আমি এইভাবে কেন লিখছি? এইভাবে লেখার কারণ হচ্ছে, এই দিক থেকে মানে লেফট থেকে যখন রাইটে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু বাড়ছে, মানে আমি এইটা বলতে চাইছি -3 চেয়ে কিন্তু -2 কিন্তু বড়, ঠিক আছে? -3 এর চেয়ে -2 কিন্তু বড়। আবার -2 এর চেয়ে কিন্তু -1 বড়। দেখো এইরকম যদি তুমি থাকে, দেখো 1 এর চেয়ে তো 2 বড়, 2 এর চেয়ে আবার 3 বড়, 3 এর চেয়ে 4 বড়। সো লেফট থেকে রাইটের দিকে গেলে এটা কি বাড়তে থাকে নাম্বারটা। একদম আজকের ক্লাসটা বেসিক ক্লাস, তাই অনেকের হয়তো বোর লাগতে পারে, কোনো অসুবিধা নেই। আমরা কিছু কিছু যখন প্রবলেম করাবো, ওগুলো সবকটা প্রিভিয়াস ইয়ার থেকেই থাকবে। তাহলে আমরা এই মুহূর্তে যেটা শিখে ফেললাম যে জিরো মিডিলে থাকবে, তারপরে 1 2 3 এইভাবে চলতে থাকছে। আর এইবারে কি -1 -2 -3 এই অবধি এইভাবে চলতে থাকে। এইভাবে কিন্তু অগন্তি চলতে থাকে, মানে এইদিকে 100 হতে পারে, এইদিকে -100 হতে পারে। আর কি বললাম, এই দিক থেকে ওই দিকে গেলে মানে লেফট থেকে রাইটে গেলে, এইটা হচ্ছে ছোট থেকে বড় হচ্ছে, ছোট থেকে বড়র দিকে যাচ্ছে বেসিক্যালি। সেই জন্য দেখো 1 এর চেয়ে 2 বড়, 2 এর চেয়ে 3 বড়। এবার অনেকে
অনেকে তাহলে আমি যদি কোশ্চেনটা এইটা করি, কোশ্চেনটা যদি এইটা করি যে -100 বড় না -100.1 বড়, কে বলতে পারবে? স্যার -100 বড়। ওকে, -100 বড় বলছে। আচ্ছা, আর কেউ কারোর কি মনে হচ্ছে যে -100 ছোট হতে পারে? কারণ এই যে ঠিক বলছে সেটার কোনো প্রুফ নেই। কারোর কি মনে হচ্ছে যে এটা -100 ছোট হতে পারে -100.1 এর চেয়ে? হ্যাঁ কি না তাড়াতাড়ি বলবে, কুইক। না স্যার একটু বলুন। না মনে হচ্ছে না। ওকে, তাহলে তুমি দেখো যখনই মাইনাস সাইন লাগাবে, তখন তোমাকে এইটা ভাবতে হবে, যখনই আমরা মাইনাস সাইন লাগাবো তখন দেখবো যার ভ্যালুটা সবচেয়ে ছোট সেই হচ্ছে সবচেয়ে বড়। তাহলে দেখো এই দুটোর মধ্যে কার ভ্যালু সবচেয়ে ছোট? 100 ভ্যালু ছোট, কারণ 100 ভ্যালু মানে তার পজিটিভ মানটা নাও। -100 যদি মানে -100 মধ্যে এর ভ্যালুটা কত? 100 আর কি, সেই ভ্যালুটা মানে 100। মাইনাস সাইনটা বাদে ভাবো, যে ছোট হবে সেই মাইনাস সাইন যোগ করলে সে হচ্ছে বড় হবে। যেমন আমি আরেকটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, ধরো -3 আর -2, এর মধ্যে কে বড়? যার ভ্যালুটা স্যার হচ্ছে, বলো। -2 বড়। -2 বড়, -2 বড়, কারণ -2 ভ্যালুটা ছোট। যার ভ্যালু ছোট তার গায়ে যদি তুমি মাইনাসটা লাগিয়ে দাও তাহলে হচ্ছে তার ভ্যালুটা হচ্ছে বেড়ে যায়। ঠিক আছে, তার আরেকটা কারণ হচ্ছে আমি এইভাবে যখন আঁকছি না, এইটাকে বলা হচ্ছে রিয়েল লাইন, রিয়েল নাম্বার লাইন, রিয়েল নাম্বার লাইন। ওকে, রিয়েল নাম্বার লাইনে কি হয়, তুমি যত বাঁ দিক থেকে ডান দিকে যাবে তত বড় হবে। তা তুমি ভাবো -3 তো এখানটায় আর -2টা ঠিক তার আগে আছে, মানে বড়র দিকে আছে, তাহলে বড় তো হচ্ছে সেটাই। সো এইভাবে কিন্তু তোমরা ভাবতে পারো যে কোনটা বড় কোনটা ছোট। এইবারে হচ্ছে আমি যেটা বলতে চাইছি, তাহলে এই মুহূর্তে তোমরা কি ইন্টিজারের জিনিসটা শিখে গেলে। এইগুলোকেই বলা ইন্টিজার, মানে কিচ্ছু নয়, পূর্ণ সংখ্যা। 1 2 -3 -2 -100 +200, এইগুলোই হচ্ছে ইন্টিজার। এইবারে ইন্টিজারের মধ্যে হচ্ছে আমরা কিছু এবার হচ্ছে যোগ বিয়োগটা শিখবো। আমি একটা কথা বলছি, যখনই ধরো আমি লিখছি 3, একটা এক্সাম্পল দিচ্ছি, যখনই আমি লিখছি 3, সেইটা মানে কিন্তু সবসময় তোমাকে বুঝতে হবে +3 আছে, মানে প্লাস সাইন দেওয়া না না দেওয়াও তাই। ঠিক আছে, যদি আমি 3 লিখি সেটা মানেই কিন্তু +3 আছে, আর -3 যদি স্পেসিফাই করে দিই সেইটা মানে তো -3, কোনো অসুবিধা নেই। এইবারে ধরো আমি লিখছি 2, তাহলে এই 2 লেখা মানে কি, এটা +2 না -2 কে বলতে পারবে? +2। +2 হবে। অম্লান বলছে +2, কারোর কি মনে হচ্ছে এটা -2 হতে পারে? না না স্যার +2 বটে, কিছু নাই মানে +2। একদম, কিছু যখন থাকবে না সেইটা মানে হচ্ছে +2। আমি এই জিনিসটা বারবার বলছি। এইবারে আমি চলে আসছি যোগ বিয়োগ। দেখো, যোগ আর বিয়োগ বলে আলাদা করে কিছু হয় না, সিম্পল জিনিস। ঠিক আছে, যেটাকে ইংলিশে লেখা হয় অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, এরা দুজন হচ্ছে একই জিনিস। কেন? এরা দুজন কিন্তু একই জিনিস। যেমন আমি ধরো লিখছি -3 -2, এইটা ধরো আমি লিখছি, এটা কি তোমাদের কি দেখে মনে হচ্ছে যে এটা যোগ হচ্ছে না বিয়োগ হচ্ছে? কত স্যার থেকে যোগ কত? হচ্ছে প্লাস। তুমি যোগ হচ্ছে কি করে বললে, বলো? স্যার মাইনাসে প্লাস হয় তো। আমি কি গুণ করেছি? আমি আসবো, আমি যতটুকু বলবো ততটুকু চিন্তা করবে। তোমার মাথায় আগে থেকে যত কিছু এক্সট্রা জিনিস আছে সেইটা এখানটায় অ্যাপ্লাই করবে না। আমি এখনো কি একবারও বলেছি যে মাইনাসে মাইনাসে কোথাও প্লাসের ব্যাপারে কিছু? না না স্যার ঠিক আছে স্যার, ভুলে গেছি, ঠিক আছে। ভুলের ভুলের ব্যাপার বলছি না আমি। স্যার আমি এখানে বলতে চাইছি, দুটো বিয়োগ, আপনি বলছেন যে এখানে দুটো বিয়োগ আছে, দুটো বিয়োগকে অ্যাড করা হচ্ছে, যার ফলে যোগ আর বিয়োগের কাজটাই একই হয়ে যাচ্ছে। একদম একদম, এই যে ভাই বললো যেটা জিনিসটা আসলে কিছু নয়। এই জিনিসটাকে তুমি দুভাবে ভাবতে পারো। একটা ভাবো যে -3 থেকে তুমি কাকে বিয়োগ করছো, 2 কে বিয়োগ করছো, এটা ভাবতে পারো। আর একটা ভাবতে পারো তুমি -3 থেকে সাথে -2 অ্যাডই করে দিচ্ছ। কিন্তু এইবারে হচ্ছে আমি মাইনাস প্লাসের ব্যাপারটা আসবো, কিন্তু এই মুহূর্তে আমি জাস্ট তোমাকে একটু হিন্টস দেওয়ার জন্য একটু বলে রাখি। ধরো আমি প্রথমে তিনখানা 4টে টার্ম লিখবো, 4টে টার্মের ব্যাপারটা আমি বোঝাবো। ধরো প্রথমে আছে হচ্ছে 3 - 2 আছে, 3 - 2 করবো না, একেবারে একটু বড় বড় নাম্বার নিই, করতে সুবিধা হবে। ওকে, কেউ জয়েন হতে চাইছে?
এইগুলো দেখবে অনেকে, যারা পারবে তারা অ্যান্সার দেবে না, যারা পারবে না তারা অ্যান্সার দেবে, আমি বারবার বলে দিচ্ছি। যারা জানো তারা অ্যান্সার দেবে না, ঠিক আছে? ধরো আমি লিখছি 213 মাইনাস 119, ঠিক আছে? এইটার ভ্যালু জিজ্ঞাসা করব। 2 নম্বর করব হচ্ছে 213 প্লাস 119। 3 নম্বর আছে হচ্ছে মাইনাস 213 প্লাস 119। 4 নম্বর হচ্ছে মাইনাস 213 মাইনাস 119। এই হচ্ছে 4টে জিনিস। প্রথমেরটা দেখো, যেটা আমরা বাচ্চাবেলায় শিখেছি, বড় থেকে ছোট বিয়োগ করলে যেটা হয় সেইটাই, ঠিক আছে? কিন্তু আমি তোমাকে একই জিনিস, কিন্তু আমি তোমাকে একটু এইভাবে ভাবতে বলছি। এখানটাই বলো 213 সাইন কত? যারা বুঝতে পারছো না তারা বলার চেষ্টা করো যে 213 সাইন। আমি দাঁড়াও নাম ধরে ডাকছি, আমার যাকে মনে হবে আমি তাকে জিজ্ঞাসা করছি, ওকে? মানে ভয় পাওয়ার দরকার নেই। ওকে ওকে, মেহবুব ভাই, মেহবুব ভাই তুমি আছো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, ওকে। ও অ্যান্সার দিতে চাইছে না যখন, অসুবিধা নেই। ঝুম্পা ভাই, এই ঝুম্পা, সরি ভাই বললাম বলে। ঝুম্পা শুনতে পাচ্ছ? বলছি কোশ্চেনটা বুঝতে পেরেছো যে 213 তোমার হচ্ছে সাইন কি? বলো দেখি, বলতে পারবে? দেখো 213 আগে তো কোনো সাইন নেই, তাহলে কি বলেছিলাম? কোনো সাইন না থাকলে কি বলেছিলাম? পজিটিভ হয়। সবাই টপাটপ বেরিয়ে গেল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যারা শিখতে চায় তারা স্যার থাকলেই হবে। স্যার আমি ক্লাস আছি, বেরোই নাই। না না, আমি বলছি সবাই, অনেকেই বেরিয়ে গেল টপাটপ। দেখো আমি বলেছি 213 আগে কিছু না থাকা মানে এইটার আগে প্লাস থাকে, মনে মনে তোমাকে ভাবতে হবে এইটার আগে প্লাস থাকে। সিম্পলি এখানটায় দেখো 213 আগে কিছু নেই মানে প্লাস আছে, এখানটায় দেখো 213 আগে মাইনাস আছে, এখানটায় 213 আগে মাইনাস আছে। এইবার দেখো আমি তোমাকে যেভাবে ভাবতে বলছি, আমি সবসময় বলছি এইভাবে যে সবসময় বড়োর সাইন দেখবে, বড়টার সাইন দেখবে, বড়োর ভ্যালু যেটা থাকবে সেইটা সাইন দেখবে, ঠিক আছে? বড় ভ্যালু যেটা থাকবে সেইটার সাইনটা তোমাকে দেখতে হবে। দেখি কেউ একজন জয়েন হতে চাইছে। ওকে 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 সুস্মিতা, চলো ঠিক আছে। বড়র হচ্ছে তোমাকে সাইনটা দেখতে হবে, বড় নাম্বারের সাইনটা দেখবো, ঠিক আছে? ছোট নাম্বারের সাইন দেখে আমাদের কোনো লাভ নেই, বড় নাম্বারের সাইন দেখবো। আর কি করব, যদি দেখি দুখানা সাইন ডিফারেন্ট আছে, এখানটায় দেখো 213 আর 119-এর সাইন দুটো ডিফারেন্ট, একটার প্লাস একটার মাইনাস, যদি যদি ডিফারেন্ট সাইন থাকে তাহলে করতে হবে কি, বড় মাইনাস ছোট করব, বড় মাইনাস ছোট করব, ঠিক আছে? যদি হচ্ছে আমার কাছে ডিফারেন্ট সাইন থাকে তাহলে করব বড় মাইনাস ছোট, ডিফারেন্ট সাইন। আর যদি থাকে আমার কাছে সেম সাইন তাহলে দুটো যোগ করব, বড় প্লাস ছোট করব। এখানটায় বড় ছোট মানে কিন্তু মাইনাসটা ভাববে না, এখানটায় জাস্ট ভ্যালুটা নিয়ে ভাবো, ভ্যালু মানে মানে এখানটায় 213 আর 119-এর ভ্যালু নিয়ে ভাবো। তাহলে এইটা দেখো, প্রথমটায় আমি কি বলেছি যে বড় সাইন নাও, বড় কোনটা আছে? 213 বড়, তাহলে এইটার সাইন কি? প্লাস। এইবার দেখো যেহেতু দুটো সাইন ডিফারেন্ট, তাহলে কি করব, বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো। আমি লিখেছি বড় মাইনাস ছোট করো, তাহলে 213 থেকে তুমি 119 বিয়োগ করো। 213 থেকে 119 বিয়োগ করলে কত হয় তাড়াতাড়ি বলো। 94 স্যার। হ্যাঁ 94। 94 হচ্ছে, হ্যাঁ 94 হচ্ছে। তাহলে এইখানটাই তাহলে কোনটা সাইন নেবো, পরেরটাই কোনটা সাইন নেবো, পরেরটাই কোনটা সাইন নেবো বলো? আমি দেখো লিখে রেখেছি রুলটা, যোগ বিয়োগের রুল। প্লাস হ্যাঁ বড়টার, একদম সব সময় বড়টার সাইন নেবো, সব সময় বড়টার সাইন নেবো। তাহলে বড়টার সাইন নিয়ে দাও। এইবার দেখো দুটো যদি সেম সাইন হয়, আমি কি লিখে রেখেছি, সেম সাইন হলে বড় প্লাস ছোট করে দাও, তাহলে প্লাস করতে হবে। তাহলে 213 প্লাস 119 করতে হবে, 200 আর 1 কে 300 হয়ে গেল, আর 13 প্লাস 19-এ মানে হচ্ছে 23, 23 প্লাস 9 হচ্ছে তোমার হয়ে যাচ্ছে হচ্ছে 32, তাহলে 332 হয়ে যাচ্ছে। পরেরটাই বলো
কি নিতে হবে? পরেরটা একেবারে ভ্যালু বলো। প্রত্যেকে ভ্যালু বলার চেষ্টা করো। মাইনাস মাইনাস 94 মাইনাস নেব মাইনাস কত? 94 মাইনাস 92 94, কারণ দুটো ডিফারেন্ট ভ্যালু আছে। তারপরেরটা কত হবে বলো তাড়াতাড়ি কুইক। 332 প্লাস স্যার মাইনাস 32 মাইনাসে মাইনাসে প্লাস হবে তো স্যার। আমি Plus এখানটায় হবে, কি sir. লিখেছি? আমি মাইনাস 332 হবে। আমি আমি কি মাইনাস প্লাস এর কথা একেবারে বলেছি? আমি বলেছি ডিফারেন্ট সাইন হলে সেম সাইন হলে করবো, আর বড় সাইনটা নেবো সবসময়। তা বড় সাইন দেখো, 213 সাইন মাইনাস 332 হবে, এটার হচ্ছে অ্যান্সার। এই অবধি সবাই বুঝতে পেরেছো হ্যাঁ কি না? কারণ আমি কিন্তু অঙ্ক হ্যাঁ, যখন করাবো তখন কিন্তু বুঝতে বুঝতে হবে। পেরেছি। তাহলে স্যার শেষেরটা একটু বলেন। তাহলে এখানটায় দেখো দুটো নাম্বারের মধ্যে বড় নাম্বার কোনটা? 213 তো, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ কি স্যার, না? তাহলে 213 সাইনটা নেবো আমি। 213 সাইন কত আছে বলো মাইনাস। তুমি? মাইনাস নিয়েছি। আর কি বলেছি? দুটো সেম সাইন আছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, সেম সাইন থাকলে কি লেখা আছে এখানটায়? এই যে লেখা আছে, আরে মাইনাস লেখা আছে, প্লাস না প্লাস না হবে। স্যার বড় প্লাস ছোট লেখা আছে। হ্যাঁ, বড় প্লাস ছোট। তাহলে বড় প্লাস ছোট করলে তো তুমি এখানটায় তো দেখো দুটো তো যোগ করেই ছিলে আগে, সেইটাই বসিয়ে দাও 332। তাহলে হ্যাঁ হ্যাঁ বুঝতে যোগ বিয়োগটা কি? তাহলে দেখো যোগ আর বিয়োগ তাহলে কিন্তু এখান থেকে আমাদের কমপ্লিট হয়ে গেল, যোগ এন্ড বিয়োগ। তোমাদের যেন আর কখনো না শুনি যে স্যার আমি বিয়োগটা বুঝতে পারছি না, আর ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করছেন, কি করে মাইনাস চলে আসছে, কি করে প্লাস চলে আসছে, এইসব বললে কিন্তু হবে না। এইবার ব্যাপার হচ্ছে তোমরা তাহলে কি এইগুলো কিন্তু আবার বলবে, কেন বলো তো? কারণ তোমরা আর পরের দিন থেকে অঙ্কই প্র্যাকটিস করবে না, আর অঙ্ক প্র্যাকটিস না করলে এইসব সেন্স কখনো থাকবে না। তুমি আজকে আমি বললাম তুমি মনে থাকবে, কালকে যদি তুমি প্র্যাকটিস না করো আবার ভুলে যাবে। সিম্পল জিনিস ভাই, অঙ্ক সিম্পল জিনিস হচ্ছে, তুমি যদি প্র্যাকটিস না করো ভুলে যাবে। আমাদের কেন বারবার মনে থাকে? কারণ আমরা বছরের পর বছর একইভাবে করে আসছি, সেই জন্য। ঠিক আছে, চলো তাহলে যোগ বিয়োগ আমাদের কাছে কমপ্লিট হয়ে গেল। এইবারে করবো হচ্ছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন বা গুণ, ঠিক আছে। এইবারে হচ্ছে ধারণাটা হচ্ছে আসছে মাইনাস প্লাস, প্লাস মাইনাস এইসবের ব্যাপার ট্যাপার আসছে। আমি তার একটু বলে দিই। দেখো ধরো আমি কি বলছি, দেখো তোমাকে বলছি যে দুটো, যখন আমি ধরো দুখানা আগে ভ্যালু লিখছি একটু ছোট্ট করে, ধরো -11 মাল্টিপ্লিকেশন যখন থাকবে না তখন মিডিলে আইদার মাল্টিপ্লিকেশনের সাইন থাকবে নতুবা কিচ্ছু থাকবে না, এইরকম দুটো ব্র্যাকেটে লেখা থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? -12 এরকম থাকবে, অথবা মাল্টিপ্লিকেশনের সাইন থাকবে। যদি ব্র্যাকেট থাকে তার মানে কিন্তু মাল্টিপ্লিকেশন বুঝতে হবে, ঠিক আছে। তারপরে ধরো -11 +12 +12 লিখবো না, শুধু 12 লিখবো। কেউ জয়েন হতে চাইছে? তারপরে ধরো আছে তোমার হচ্ছে 11 12, আর তারপরে আছে হচ্ছে কিচ্ছু নেই কিন্তু, মানে মিডিলে কিন্তু মাল্টিপ্লাই আছে। যখনই দুটো নাম্বার লেখা থাকে ব্র্যাকেট দিয়া, তাদের মিডিলে যদি ব্র্যাকেট, এইটা মাথায় রাখবে। আচ্ছা আমি তাও মাল্টিপ্লাই লিখে দিই যাতে তোমাদের এই মুহূর্তে অসুবিধা না হয়। তারপরে 11 -12, এইখানটায় কি রুল? এখানটায় তোমার হচ্ছে রুলটা হচ্ছে এটা, যে দুটো যদি সেম সাইন থাকে, সেম সাইন থাকে, সেম সাইন হলে তাহলে আমার যেটা ফল হবে সেইটার সাথে প্লাস সাইন বসবে, অলওয়েজ প্লাস সাইন বসবে। ঠিক আছে, প্লাস সাইন আসবে। আর দুটো যদি ডিফারেন্ট সাইন হয়, ডিফারেন্ট সাইন যদি হয় তাহলে আমার সবসময় মাইনাস হবে। তাহলে আমি কি বলতে চাইছি বলো তো? দেখো আমি বলতে চাইছি এইটা, যে প্লাস ইন্টু প্লাস যদি থাকে, মানে প্লাস সামথিং ইন্টু প্লাস সামথিং যদি থাকে, সেইটা সবসময় প্লাস সামথিংই হবে। তারপরে যদি থাকে মাইনাস সামথিং ইন্টু মাইনাস সামথিং, সেটা দেখো অলওয়েজ প্লাস হবে, কারণ দুটো দেখো সেম সাইন, মাইনাস মাইনাস। কিন্তু ডিফারেন্টটা যখন আসবে, ধরো প্লাস আর মাইনাস আছে, তখন কি হবে? মাইনাস সাইন হবে। আর তোমার যখন মাইনাস আর প্লাস থাকবে মাল্টিপ্লাই, তখন কি হবে? তোমার হচ্ছে মাইনাস হবে। এই অবধি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার কুইকলি হ্যাঁ কি না বলে দাও, আর যে বুঝতে পারোনি সে তাড়াতাড়ি বলো। বলছিলাম স্যার ব্র্যাকেট মানে কি এটা, বা যদি ব্র্যাকেট যদি না থাকে অঙ্কটার মধ্যেখানে? ব্র্যাকেট তুমি বুঝতে পারবে যে আছে কি নেই, তুমি নিজেই বুঝতে পেরে যাবে। ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বুঝতে পেরেছি।
হ্যাঁ, আমি যখন অঙ্ক দেবো ভাই তখন তুমি নিজেই বুঝতে পেরে যাবে যে ব্র্যাকেট তুমি দেখতে পাচ্ছ কি পাচ্ছ না, তখন বুঝতে পেরে যাবে। দেখো এইটা যদি থাকে তাহলে আমি এখানটায় এটার ভ্যালু কি হবে বলো? স্যার প্লাস 131। প্লাস এক, প্লাস প্লাস প্রথমে মাইনাস মাইনাস হলে যেহেতু সেম আছে তাহলে কি হয়, প্লাস হয়, তাহলে প্লাস 131। 12 × 12, হ্যাঁ 131 না 32? 32 তাই বলো। মিস হয়ে গেল। হুম, তারপরেরটার কত হবে বলো তাড়াতাড়ি? মাইনাস প্লাস মাইনাস 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 হবে, কারণ 12-র আগে কিছু নেই মাইনাস মানে হবে। প্লাস আছে। 12-র আগে কিছু নেই মানে প্লাস আছে, মাইনাসে তাহলে প্লাসে মাইনাস, তাহলে মা- মাইনাস হবে। হ্যাঁ, হ্যাঁ, পরেরটাই কত হবে বলো? প্লাসে প্লাসে প্লাস হবে, শুধু প্লাস। হ্যাঁ 132 132। আর তারপরেরটাতে? পরেরটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস। মাইনাস 132। ওকে, চলো তাহলে তোমরা মোটামুটি সবই শিখে ফেললে। এইবার এইটা যেটা মাল্টিপ্লাই ফর্মে শিখলে না, সেটাই হচ্ছে ডিভিশন ফর্মে। মানে কি, যদি আমি ডিভিশনের এক্সাম্পল দিচ্ছি না, আমি জাস্ট বলে দিচ্ছি মাল্টিপ্লাই যেভাবে হয় সেইভাবেই সেম হয় তোমার হচ্ছে ডিভিশনে, অলসো। মানে আমি বলতে চাইছি ধরো প্লাস 20 আর ধরো মাইনাস যদি 5 থাকে তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে, আর এইটা হয়ে যাবে হচ্ছে 4। তারপরে ধরো যদি থাকে -20 + 5, তাহলে সেই গিয়ে তোমার হয়ে যাবে -4। আর যদি ধরো থাকে -20/-5, তাহলে তোমার গিয়ে দেখো হয়ে যাবে, আমরা ছোটবেলায় পড়তাম যে উপর নিচে মাইনাস মাইনাস কেটে দাও, আসলে ব্যাপারটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে +4 হয়ে যায়। আর হয়ে যাচ্ছে তোমার হচ্ছে +20 মানে 20/5। 20/5 যদি তুমি লেখো তাহলে উপরেও প্লাস নিচেও প্লাস, তাহলে সেই প্লাসে প্লাসে প্লাস, তাহলে সেই তখন 4 হয়ে যায়, আর কিছুই না। তাহলে সাইন নিয়ে যত ব্যাকেট নাই যে, হ্যাঁ 20/5টা যে আপনি লিখেছেন, তো এখানে কোনো ব্যাকেট নাই গো, তাহলে আমি বুঝবো কি করে যে এটা -4 হবে? কারণ এখানটা এই যে ভাগের সাইনটা দেওয়া আছে, এই জন্য তুমি বুঝবে। ও ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ, তোমাকে যদি আমি লিখে দিই এইরকম যে -3 ইন্টু -2, এখানটা কি ব্র্যাকেটের তোমার প্রয়োজন আছে? না না স্যার, নাই গো। হ্যাঁ, আমি যদি তোমাকে লিখি যে -3 -2, তখন কিন্তু তুমি কি করবে, তখন কিন্তু যোগ বিয়োগ করতে হবে। তখন দেখো যদি আমি দিয়ে দিই এইটাকে এইভাবে -3 এইভাবে, তখন কিন্তু দেখো ব্র্যাকেট আছে যেহেতু, তখন কিন্তু তোমাকে মাল্টিপ্লাই করতে হবে। কিন্তু যদি আমি এইটা দিই তখন কিন্তু যোগ বিয়োগ করতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। যখন কিছু অঙ্ক করা দেবো তখন আরেকটু ক্লিয়ার আইডিয়া হবে। তাহলে এই অবধি যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে কুইক হচ্ছে একটা ভালো অঙ্ক দিচ্ছি, তারা কোথায়, ওকে 1 সেকেন্ড একটু দাঁড়িয়ে যাও, আমি আচ্ছা পিকচার, হ্যাঁ হুম, হুম। এইটা করবে, কিন্তু এইটা করার আগে আমি হচ্ছে একটু ছোট্ট করে একটু বলে দিই, তার আগে দাঁড়া, এইটার আগে আমি একটু বলে দিই। আমরা দেখবে ছোটবেলায় কি শিখেছিলাম, সরল শিখেছিলাম, সরল সরল করা, সরল শিখেছিলাম মনে আছে, যেটাকে ইংলিশে বলে হচ্ছে সিম্পলিফিকেশন। হ্যাঁ স্যার ঠিক আছে, সিম্পলিফিকেশন। সরলে আমরা কি শিখেছিলাম, একটা রুল শিখেছিলাম, প্রথমে কিসের কাজ করতে হয়, ব্র্যাকেটের কাজ করতে হয়, সেই জন্য বি ফর ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে তোমার 3 রকমের ব্র্যাকেট থাকে, একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট থাকে, একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট থাকে, একটা সেকেন্ড ব্র্যাকেট থাকে, আর একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট থাকে। যাই ব্র্যাকেট থাকুক না কেন আমার প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয়, ঠিক আছে। তারপরে ও থাকে, ও মানে হচ্ছে অফের কাজ করতে হয়, অফ, ঠিক আছে। ডি মানে হচ্ছে ডিভিশনের কাজ করতে হয়, ডিভিশন মানে ভাগ, ঠিক আছে, ভাগের কাজ করতে হয়। অফ মানে কিন্তু অ্যাকচুয়ালি গুণ। এম মানে হচ্ছে তোমার হচ্ছে কাজ করতে হয় মাল্টিপ্লিকেশনের কাজ করতে হয়। এ মানে হচ্ছে তোমার অ্যাডিশনের কাজ করতে হয়। আর এস মানে হচ্ছে মাইনাসের কাজ করতে হয়। তাহলে বদমাস হয়ে যাচ্ছে এই ব্যাপারটা।
এটাকে শর্টে মনে রাখতে হলে বিওডি এমএস বদমাস, প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপর অফের কাজ, ডিভিশনের কাজ, মাল্টিপ্লিকেশনের কাজ, যোগের কাজ, বিয়োগের কাজ। ধরো আমি তোমাদের কাছে যদি এইটা দিই, কেউ কি আমাকে একটু বলতে পারবে অ্যান্সারটা? দাঁড়াও, কেউ কুইক জয়েন করতে চাইছে। হুম গেল কোথায়? তোর অপের যে গুণটা ওইটা কোন ক্ষেত্রে কিভাবে হবে? আমি এক্সাম্পল যখন দেবো বুঝতে পেরে যাবে ভাই, ঠিক আছে? অসুবিধা নেই। দেখো এখানটায় দেখো, হুম, ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি লিখছি 1 প্লাস 2 মাইনাস 3 প্লাস 4 মাইনাস 5 প্লাস 6। এটা কেউ আমাকে করে বলো তো এটার অ্যান্সার কত হবে? পাঁচ পাঁচ 5 বলছে। ঠিক আছে, যারা 5 বলছে বলো। আর কারোর কাছে কোনো অন্য উত্তর আসছে? তাড়াতাড়ি বলো কুইক। সবাই কি বেরিয়ে গেলে নাকি? কোনো আওয়াজই হচ্ছে না। ওই 5 হচ্ছে তো। ওকে, আমি জিজ্ঞাসা করছি তাই। আমি এবার করছি, দেখো এখানটায় দেখো কেবলমাত্র যোগ আর বিয়োগ আছে, তাহলে তুমি প্লাস আর মাইনাসই করতে হবে, ঠিক আছে? তাহলে তুমি আগে প্লাসের কাজগুলো সেরে ফেলো, আগে যেহেতু প্লাস আছে। তাহলে 2 প্লাস 3 3 হচ্ছে, মাইনাস 3 রেখে দাও। তারপরে প্লাস হচ্ছে তোমার হচ্ছে 4 হচ্ছে, ঠিক আছে? তারপরে আছে তোমার হচ্ছে মাইনাস 5 আছে, প্লাস 6 আছে, ঠিক আছে? তারপরে তোমাকে কি করতে হবে? মাইনাস 3 থেকে, সরি 3 থেকে মাইনাস 3 করতে হবে। 3 থেকে মাইনাস 3 করলে কত হবে? 0 হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, 0 হচ্ছে, তারপর আবার প্লাস 4 মাইনাস 5 প্লাস 6 যেটা আছে রেখে দাও। তাহলে 0 সাথে 4 যোগ করলে তোমার সেই 4 হচ্ছে, তাহলে এই 0টা আমি এই মুহূর্তে এখানটায় মুছে দিচ্ছি। তাহলে 4 থেকে 5 মাইনাস করলে কত হবে? তাড়াতাড়ি বলো। 4 থেকে 5 মানে -1 -1 সবাই বুঝতে পেরেছো? -1 -1 হচ্ছে, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ কি না বলো? আমি হ্যাঁ কিন্তু, স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এটা কিন্তু তোমার -1 হয়ে যাচ্ছে, প্লাস 6 হচ্ছে। তাহলে এটার ভ্যালু কত হবে বলো তাড়াতাড়ি? 5 5 +5 প্লাস 5, কারণ বড়টার +5 সাইন হবে, বড়টার সাইন কি সবসময় প্লাস, বড়টা তাহলে সাইন প্লাস। করবে। হ্যাঁ, তাহলে এইভাবে হচ্ছে তোমাকে করতে হয়। এইবার এইটার একটা শর্ট ট্রিক্স আছে। কি ট্রিক্স আছে শর্টে? শর্টে সবসময় ট্রিক্স হচ্ছে যখনই শুধু কেবলমাত্র প্লাস মাইনাস দিয়ে থাকবে না, তখন আমরা লেফট থেকে রাইটের দিকে যাব আর অটোমেটিক করতে করতে যাব, ঠিক আছে? যেমন ধরো আমি মুখে মুখে করে যাব, তুমি দেখো দেখে যাও। তাহলে 1 এর সাথে 2 যোগ করছি, তাহলে 3 হয়ে যাচ্ছে। 3 এর সাথে -3 করছি, তাহলে 0 হয়ে যাচ্ছে। 0 এর সাথে +4 করছি, তাহলে 4 হয়ে যাচ্ছে। 4 থেকে -5 করছি, তাহলে -1 হচ্ছে। কেন? কারণ 4 -5 এ মাইনাস, যেহেতু 5 এর সাইন বড়, তাহলে হচ্ছে -1 হচ্ছে। এবার -1 + 6 করছি, মানে হয়ে যাচ্ছে হচ্ছে +5। মুখে মুখেই কিন্তু হয়ে যাবে, আর লিখতে হবে না। যখনই কেবলমাত্র আমাদের কাছে যোগ বিয়োগ থাকবে, তখন কিন্তু আমরা লেফট থেকে রাইটে যাব, আর যেটা থাকবে পরপর পরপর করে যাব। বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ চলো স্যার। এইটা যদি বুঝতে পারো, তাহলে এই অঙ্কটা হচ্ছে এইবার করে দাও। এইবার আমি তো বলে দিয়েছি ভাগের কাজ কখন হবে, গুণের কাজ কখন হবে। এই অঙ্কটা তাড়াতাড়ি করো প্রত্যেকে, কুইক। সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনে? স্ক্রিনে প্রত্যেকে দেখতে পাচ্ছ? কারোর অসুবিধা হচ্ছে না? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ওকে, তাড়াতাড়ি বলো। দেখো ওটা রেলে এসেছিল কোশ্চেনটা। সি 51 অপশন সি বলছে 51। ঠিক আছে, আর আর প্রত্যেকে করো, প্রত্যেকে করো, নাহলে কিন্তু করতে পারবে না। এই বারবার বারবার অ্যাপ্লাই না করলে কিন্তু হবে না, কখনো স্মুথনেস আসবে না যোগ বিয়োগের। আর এটা আমি এমন অঙ্ক আনিনি যে ভাই বেকার অঙ্ক, তোমার ডেলের অঙ্ক প্র্যাকটিস হয়ে যাবে। আমি লিখে দিচ্ছি প্রথমে রুলটা, বদমাস।
বদমাস মানে প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে হচ্ছে অফের কাজ, ডিভিশনের কাজ, গুণের কাজ, যোগের কাজ, বিয়োগের কাজ। সবাই প্রত্যেকে করেছো? 51 51 51 বলছে। ঠিক আছে, আমি একবার করছি তাহলে। প্রত্যেকে দেখো, তোমরা অঙ্ক, তোমাদের যদি আমি যখন অঙ্ক করব, যদি তোমরা বুঝতে পারো আমার অঙ্ক দেখে, তাহলে বুঝতে পারবে যে তোমরা কিন্তু অঙ্ক বুঝতে পারছো। ঠিক আছে, আমি যখন অঙ্ক করবো যদি তোমরা বুঝতে পারো আমার অঙ্ক দেখে, তাহলে কিন্তু তোমাদের এটা মনে হবে, মানে এটা তোমরা মনে রাখবে যে তোমরা কিন্তু অঙ্ক করতে পারবে। তোমরা যদি দেখো যে পরে নিজেরা করতে পারছো না, তার কারণ হচ্ছে একটাই, তোমরা হচ্ছে প্র্যাকটিস কম করছো, বা তুমি বারবার বারবার অঙ্ক করছো না। সেটাই, অঙ্ক তুমি জানো কি জানো না সেইটা বুঝতে পারবে। ধরো কোথাও একটা সলিউশন আছে, তুমি যদি সলিউশন নিজে পড়ে বুঝতে পারো, তাহলে ভাববে যে তুমি অঙ্ক জানো। দেখো আমার কাছে কতটা আছে, 84 ডিভাইডেড বাই, আচ্ছা ওটা লেখার দরকার নেই, 84 ডিভাইডেড বাই, আচ্ছা লিখতেও তো হবে কারণ প্রথমে ভাগের কাজ করতে হবে। ডিভাইডেড বাই 32 আছে, ইন্টু 8 আছে, মাইনাস 15 আছে, ডিভাইডেড বাই 8 আছে, ইন্টু আছে, তারপরে ব্র্যাকেট আছে। যদি আমার ব্র্যাকেটের কাজ থাকে, যদি আমার ব্র্যাকেটের কাজ থাকে, আমার কি কাজ? তিতাস বলছে, তিতাস কি হাত তুলেছো কেন বলো? স্যার ওটা ভুলে উঠে গেছে। ওকে ঠিক আছে। যদি আমার ব্র্যাকেট থাকে, আমি কি বলেছি ব্র্যাকেটের প্রথম কাজ, তাহলে 19 মাইনাস 35 করলে কত হবে বলো? 16 উনি- 16 এই তো, এই তো গন্ডগোলটা করে দিলে। স্যার -16 হ্যাঁ -16 সরি। এই জন্যই তো ভালো লাগে না, তোমায় এতক্ষণ ধরে বারবার করে বলছি যে ছোট থেকে তুমি দেখতেই পাচ্ছ দুজনের সাইন হচ্ছে ডিফারেন্ট, 19-এর সাইন প্লাস আর 35-এর সাইন হচ্ছে মাইনাস, আর বড়টার সাইন হচ্ছে মাইনাস আছে, আর দুটো ডিফারেন্ট সাইন আছে। তাহলে কি করতে হবে? সিম্পল, বড়টার সাইন বসাও আর দুজনের মধ্যে ডিভাইড করো, তোমার হচ্ছে সাবট্রাকশন করো বা বিয়োগ করো, তাহলে -16 হলো। ঠিক আছে, এইবারে একটা ভাই বলছিলে না যে স্যার আমি তাহলে কখন বুঝতে পারবো যে গুণ করতে হচ্ছে কি বিয়োগ করতে হচ্ছে? তাহলে এখানটায় তোমাকে দেখো, এখানটায় গুণ আছে, কিন্তু গুণের পর কিন্তু -16 আছে। ঠিক আছে, কিন্তু এই ব্র্যাকেটের ভেতরে কিন্তু তোমাকে আর কিন্তু কিছু করলে হবে না। এই ব্র্যাকেটটা আমরা এই জন্যই রেখেছি যাতে -16কে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, সেই জন্য। কারণ এর ভিতরে তো আর যোগ বিয়োগ বা নেই যে তুমি ব্র্যাকেটের ভিতরে আলাদা করে কাজ করবে, এই ব্র্যাকেটটা এইভাবেই রাখতে হবে। এইবার দেখো ডিভিশন আছে, এইবার হচ্ছে তোমার ডিভাইডের কাজগুলো করে ফেলো। 84 ডিভাইডেড বাই 32 করলে কত হবে? 84 ডিভাইডেড বাই 32 করলে কত হবে বলবে তো? স্যার 2 আরে সিম্পল এরকম করো না, 84 বাই 32, এইভাবেই রেখে দাও। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে তুমি যদি কাটাকুটি করো সেই একটা সিম্পল ফর্ম আসবে, কিন্তু আমার দরকার নেই আনা। তারপরে যেটা আছে সেইটা করে দাও, মাইনাস ইন্টু 8 মাইনাস, তারপরে আছে 15 ডিভাইডেড বাই 8, তাহলে সেইটাকেও আমি সেইভাবেই রাখবো, 15 ডিভাইডেড বাই 8। তারপরে কত আছে, ইন্টু করে আছে হচ্ছে -16। ঠিক আছে, এইবারে দেখো, তোমরা এইবার দেখো, এইখান থেকে দেখো, এই যে 84 বাই 32 এর সঙ্গে তুমি যখন স্যার 8, ওটা 15 ডিভাইডেড বাই 8 তো স্যার 18 লিখলেন স্যার। হ্যাঁ এটা 8 হবে, ভুল করে 18 লিখেছি। 84 ডিভাইডেড বাই 32 ইন্টু 8 যখন করবে, এখানটায় দেখো এইবার কিন্তু সবচেয়ে বড় কোনটা আছে, গুণ আছে, গুণটা করতে হবে এবারে। তাহলে 84 বাই 32 ইন্টু যখন 8 করবে, দেখো এই 8 আর 32 কেটে গিয়ে 4 আসতে, 3 আসতে, হ্যাঁ 4 আসতে 32, 4 হয়ে গেল। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে 4 দিয়ে তুমি যদি এইবারে উপরটাই কাটো, দেখো এইবারে হচ্ছে মিলে যাবে, 21 হয়ে গেল। তাহলে এইটার পুরোটার ভ্যালু এই মুহূর্তে হয়ে গেল 21। এইবারে দেখো এইখানটায় আছে, দেখো -15/8 ইন্টু -16, তাহলে কি করতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস 15/8 ইন্টু 16 করে দাও। এবার 8 দুগুণে 16 হয়ে গেল। তাহলে হচ্ছে তুমি দেখো এখানটা এইবারে তাহলে এটাকে সিম্পলিফাই লিখলে 21 প্লাস 15 ইন্টু 2 হয়ে গেল, তাহলে 21 প্লাস 15 দুগুণে 30 হয়ে গেল, তাহলে হয়ে গেল আমার কাছে 51। বুঝতে পেরেছো? স্যার হ্যাঁ আমার কিনা? একটা প্রশ্ন ছিল স্যার, ও 21 আর এর মাঝখানে তো স্যার মাইনাস ছিল, তাহলে কি আমরা এটা প্লাসে মাইনাসে মাইনাস মানে প্লাস কেন? করে দিলাম স্যার? আমি তো এই অবধি তো 21 এসেছিল, আমার তো এই অবধি গিয়ে 21 এসেছিল। আর তারপরে আমি কি বললাম, এইটার সাইন মাইনাস আছে, ইন্টু -16 আছে, তাহলে এই মাইনাস মাইনাসে প্লাস হলো। প্লাস করলাম, আচ্ছা।
সেই জন্য তো 16 এর সাইনটা কোথায় উড়ে তো যায়নি, এই 16 এর সাইনটা এসে এইটার সাথে যোগ মাল্টিপ্লাই হয়ে গিয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। তাহলে এইখান থেকে তো তোমাকে তো বুঝতে হবে যে এই দুটোকে কি বলতে চাইছে, এই দুটোকে বলতে চাইছে গুণ করো। বুঝতে পেরেছো সবাই প্রত্যেকে? হ্যাঁ স্যার। তাহলে নেক্সট প্রবলেমটা দেখো। করো নেক্সট প্রবলেমটা। তাহলে তিতাস তুমি আমাকে একটা কথা বলো, তোমার যদি ওখানটাই মাইনাসের জায়গায় প্লাস 16 আসে, তুমি তাহলে কি করে 51 উত্তর বের করলে ভাই তখন? স্যার আমি উত্তর দিইনি স্যার। ওকে, ইপসিতা ঠিকঠাক হচ্ছে? বুঝতে পারছো? হ্যাঁ স্যার, হ্যাঁ, মানে আজকে অসুবিধা ক্লাসটা নেই। ইজি ক্লাস, বাস যে কম কোশ্চেন গুলো আছে সেগুলো সবকটা পরীক্ষারই কোশ্চেন। হুম, ঠিক আছে স্যার, বুঝতে পারছি, অসুবিধা নেই। হ্যাঁ, স্যার অপশন বি 31। অপশন বি বলছে 31। জ্যোতি, জ্যোতি ভালো অঙ্ক করে। ঠিক আছে, জ্যোতির তাহলে ওইটা সবাই তাহলে অপশন বি কি সবার এসছে চেক করো তাড়াতাড়ি, নাহলে আমি করছি। ইপসিতা এটা করো, করছো কি? হ্যাঁ স্যার, করছি এটা। হুম, আমি টাইম দিচ্ছি, করে 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 দেখো একটু, কারণ অঙ্কটা শিখতে হবে ওইভাবে, মানে এরকম ভাবলে হবে না যে আমি অঙ্ক পারি না, অঙ্ক কি করব। অঙ্কে অ্যাকচুয়ালি যে কোনো পরীক্ষাতে অঙ্কে যারা ঠিকঠাক পড়াশোনা করে অঙ্কে কিন্তু ফুল মার্কস আনে। এবার তুমি যদি ওইখানটায় গিয়ে দেখো যে 30-এর মধ্যে 15 আনছো, তাহলে কিন্তু তুমি এমনিই তোমার 15 মার্কস পিছিয়ে গেল। স্যার 31। 31 এসছে পাপিয়া। আচ্ছা, পাপিয়াও ভালো অঙ্ক পারে। চলো তাহলে আমি করছি, যারা করছো নিজেরা করো, আমি তাও একবার বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে কিভাবে করেছি দেখো। প্রথমে কি বলেছিলাম, প্রথমে ব্র্যাকেটের কাজ হয়, এবার ব্র্যাকেটের মধ্যে আমি প্রথমে একটু বলিনি, যেটা সেটা হচ্ছে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের কাজ হয়, তারপরে হচ্ছে থার্ড ব্র্যাকেটের কাজ হয়। ঠিক আছে, সেই জন্যই নাম হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। ওকে, পরে যখন একটু আন্দাজ আসবে না অঙ্কে, এইসব ব্র্যাকেট ট্যাকেট কোনো ব্যাপারই নয়, এগুলো কিছুই নয় আর কি। এগুলো হচ্ছে ওই অঙ্কটা করার জন্য, কিন্তু একটু তোমার হচ্ছে অঙ্কটার রক্তে যদি মিশে যায় তখন এইসব কিছু কাজে লাগে না বেসিক্যালি। তাহলে দেখো প্রথমে যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের কাজ হচ্ছে, তাহলে আমি এখানটায় দেখো 15কে 3 দিয়ে ডিভাইড করলে 5 হয়ে যাবে, এটা তাহলে 5 রয়ে গেল, মাইনাস থার্ড ব্র্যাকেট শুরু করো, সেকেন্ড ব্র্যাকেট শুরু করো। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 19 মাইনাস 1 আছে, তাহলে 19 মাইনাস 1 হয়ে যায় 17। 17 ডিভাইডেড বাই 2 রেখে দাও, এখন করার দরকার নেই। সরি, 19 মাইনাস 1 18 হচ্ছে, তো 17 কেন করছি, ডিভাইডেড বাই 2 হলো। আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু হচ্ছে 5 ইন্টু 2, কারণ আগে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে সেই জন্য সেকেন্ড ব্র্যাকেটের কাজটা পরে করবো বলে রেখে দিচ্ছি, মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবার একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে 7 ইন্টু 9 মাইনাস আছে -2, ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট শেষ হচ্ছে আবার সেকেন্ড থার্ড ব্র্যাকেট। এটা হচ্ছে আমি এই জন্যই লিখলাম যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। দেখো আমি কি করছি দেখো, 5 মাইনাস করছি, এটা যেহেতু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আছে জাস্ট রেখে দাও, কোনো অসুবিধা নেই। পরে আমি বলে দিচ্ছি এটাকে আরো কুইক কিভাবে করা যাবে, যেহেতু প্রথমবার করছি বলে একটু ভেঙে ভেঙে করছি। তাহলে 5 ইন্টু 20 করো। তাহলে দেখো পরেরটা দেখো, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এই ব্র্যাকেটটা কি জন্য দিয়েছে, এই ব্র্যাকেটটা কিন্তু কোনো কিছুর জন্যই দেয়নি, কেবলমাত্র এটা -2 এইটা প্রুভ করার জন্যই কিন্তু ব্র্যাকেটটা দেওয়া আছে। আমি বলেছিলাম যে মাইনাস যখন সংখ্যাকে বোঝাবে, তাহলে এখানটাই তোমাকে কি বুঝতে হবে, এই যে মাইনাসটা এই -2 এর সাথে কি অবস্থায় আছে, তাড়াতাড়ি বলো। এই মাইনাসটা এই -2 এর সাথে কি অবস্থায় আছে, যোগ বিয়োগ গুণ ভাগ কোনটার অবস্থাতে আছে, তাড়াতাড়ি বলো। গুণ গুণ গুণ। যখনই ব্র্যাকেট থাকবে আমি কি বলেছিলাম, গুণ অবস্থায় থাকে। আকাশ ভাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, চলো তাহলে যদি গুণ থাকে তাহলে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি লিখবো, 7 ইন্টু 9
প্লাস 2। বুঝতে পেরে গেছো? এই হচ্ছে এইটার জন্য কিন্তু এইটা দেওয়া ছিল, আর কিছুই না। এইবারে হচ্ছে বাকি ক্যালকুলেশন গুলো ইজি। দেখো 18/2 করছি, এটার অনেক সহজে ক্যালকুলেশন হয়ে যাবে, আমি লাস্টে গিয়ে বলে দিচ্ছি কিভাবে করতে হবে সহজে ক্যালকুলেশন। তারপরে এই দেখো এই অবধি কেন আসছি, কারণ এখানটা আবার ফার্স্ট ব্র্যাকেট আছে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমার প্রথমে কি কাজ, প্রথমে গুণের কাজ। তাহলে 7 লং 63, 63 প্লাস 2 কত হয় 65, একেবারে করে দাও, ফার্স্ট ব্র্যাকেটের কাজ কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড থার্ড ব্র্যাকেট, তারপরে আবার এখানটায় দেখো দুখানা সেকেন্ড ব্র্যাকেট আছে, তাহলে দুটো সেকেন্ড ব্র্যাকেটের কাজই আমি একসাথে করতে পারি। 18/2 করলে কত হবে, তোমার হচ্ছে 9 হয়ে যাবে। মাইনাস এখানটায় সেকেন্ড ব্র্যাকেট, এখানটায় কত আছে 5 × 20 - 65, তাহলে গুণের কাজ আগে করো। 20 5 100, 100 - 65 করলে কত হয় 35, আর 35 তাহলে হয়ে গেল 35। তাহলে মাইনাস, তারপর আবার ব্র্যাকেটের কত 9 - 35 করলে কত হবে বলো, 9 - 35 করলে কত হয়? 24 হুম 26 স্যার 26 মাইনাস 26 26 না -26 কোনটা? 26 -26, শুধু 26 স্যার -26 -26 একদম। কারণ এখানটায় তো দেখো না, এখানটায় প্লাস আছে, 9 এর আগে কিছু নেই মানে প্লাস আছে। তাহলে তোমার হচ্ছে 5 + 26 হয়ে গেল তোমার কাছে 31। বুঝতে পেরেছো সবাই? তাহলে এইভাবে করলে তুমি তো উত্তরটা পেয়ে যাচ্ছ। কিন্তু এবার ব্যাপার হচ্ছে তুমি শর্টে কি করে ভাববে। তাহলে আমাদের কাছে উত্তর হয়ে গেল কিন্তু বি। শর্টে কিভাবে, শর্টে কিন্তু ভাবা যায়। কিভাবে ভাবা যায় বলো তো? এই যে এই লাইনটা, এইগুলো আচ্ছা এখানটায় কিভাবে বলি, ঠিক আছে এই লাইনটা থেকে আমি বলছি, এই একদম প্রথম লাইনটা থেকে বলছি। যখনই তুমি করছো না, তখন তুমি কি করবে বলো, এই এই যে যখনই সেপারেট সেপারেট ব্র্যাকেট থাকবে না, তখন কিন্তু আমার ভাবার দরকার নেই। সেপারেট ব্র্যাকেট যখন থাকবে তখন আমি সেইগুলোর একেবারে ভ্যালু তুমি বসিয়ে দিতে পারবে। মানে 5 বসাও, তারপরে থার্ড ব্র্যাকেটের ভিতরে এখানটায় 18/2 মানে একেবারেই 9 বসিয়ে দাও। মাইনাস এখানটায় যেহেতু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 5 × 20 আছে, এখানটা আগে মাল্টিপ্লাইটা করেই ফেলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, তাহলে করলে 100 হয়ে যাচ্ছে। এবার তারপরে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করলে তুমি তো ওখান থেকে দেখতেই পাচ্ছ 65 হচ্ছিল। ঠিক আছে, দেখো তাহলে কতটা ছোটর মধ্যে হয়ে গেল তোমার ক্যালকুলেশন। তাহলে সেই 5 মাইনাস, তাহলে হয়ে গেল হচ্ছে 9 মাইনাস, সেকেন্ড থার্ড ব্র্যাকেটেই রাখো, বা তোমরা যা ইচ্ছা নিজের পছন্দ মতো ব্র্যাকেট দিতে পারো। তাহলে ওখানটায় হয়ে যাচ্ছে হচ্ছে তোমার হচ্ছে কত ছিল, হ্যাঁ তোমার হয়ে যাচ্ছিল হচ্ছে 9 - 35। ঠিক আছে, তো এখান থেকে তুমি জাস্ট ভ্যালু বস করে এই 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 স্টেপ গুলো কখন আসবে, যখন যখন তোমরা কিন্তু এনাফ প্র্যাকটিস করবে। প্র্যাকটিসটা কিন্তু এনাফ করলে তখন কিন্তু এই স্টেপ গুলো আসবে অটোমেটিক্যালি। ঠিক আছে, এই এত ভেঙে ভেঙে করতে হবে না। নেক্সট প্রবলেমটাই চলো। তাড়াতাড়ি, এটা করে হচ্ছে তোমার প্লাস মাইনাসের গুণ ভাগটা শেষ করে ফেললো মোটামুটি সরলটা, তারপরে হচ্ছে অন্য একটা পার্ট দাও, তাড়াতাড়ি করো। জ্যোতি অ্যান্সার দেবে না, আর পাপিয়া অ্যান্সার দেবে না। অ্যান্সার দেবে আমি বলে দিচ্ছি, আকাশ ভাই অ্যান্সার দেবে, ইপসিতা অ্যান্সার দেবে, ঝুম্পা অ্যান্সার দেবে, তিতাস অ্যান্সার দেবে, পাপিয়া দে অ্যান্সার দেবে। সুব্রত স্যার অ্যান্সার আমার দিতে একটু চাইছে টাইম না। লাগবে। স্যার আমার অ্যান্সার দিতে একটু টাইম লাগবে, কারণ আমি আস্তে আস্তে করছি তো, ধরো নতুন। ওকে ওকে, তা তুমি আসতে করলেও তোমার, আমি তো তোমার যদি 1 মিনিট টাইম দিই, এটা 1 মিনিটে হবে না? যোগ বিয়োগটা অনেক বড় আছে তো, চেষ্টা করছি। করো করো। তোমার তোমার আওয়াজ শুনে আমরা এটাই বুঝতে পারলাম যে তুমি সবে খাতাটা খুলছো। স্যার পাশেই নামানো ছিল, ওগুলো স্ক্রিনশট মারছিলাম, মানে বুঝছিলাম পরে লাস্টে করবো, ওই রিভিশন মারবো, ওই জন্যই পাশেই রাখিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, কিন্তু হ্যাঁ ক্লাসে, হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি ট্রাই করো। আর পরে তো ইউটিউবে ভিডিওটা থাকবে, দেখে নিতেই পারো। আমি বারবার এই জন্যই বলছি, তোমরা হয়তো, আমি একটু হয়তো আর কি একটু জোর জবরদস্তি করে তোমাদের অঙ্কগুলো করাচ্ছি, এটার কারণ আর কিছুই নয়। কারণ হচ্ছে একটাই, যাতে তোমরা একটু অনেকটা বেশি হ্যান্ডি হতে পারো এইসব নাম্বার টাম্বার নিয়ে। আমি যখন অঙ্কগুলো করি আমি দেখেছি, যখনই আমি একটু কিছু লিখে ফেলি, তখনই দেখি অনেকের মানে তারা বলে না, বাট অনেক সময় প্রবলেম হয়, যেটা আমি বুঝতে পারি। সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, একটা ক্লাস তাহলে বেসিকের উপরে থাকুক, অ্যাটলিস্ট যোগ বিয়োগ গুণ ভাগটা ভালো করেই শিখে যাক, যাতে পরবর্তীকালে কোনো অসুবিধা না হয়। সেই জন্য আজকে হচ্ছে এইটা হচ্ছে। ঠিক আছে, চলো করে ফেলো তাড়াতাড়ি। এইটার পরে তাড়াতাড়ি কুইক একটু জিনিস বলে দেবো, কয়েকটা জিনিস। কি গো, যাদের নাম বললাম তারা কেউ করছো না কেন? হ্যাঁ স্যার করছি, একটু টাইম দিন।
কত টাইম দেবো? সুস্মিতা, এটা হয়েছে গো? স্যার করছি। সুষমা? স্যার করছি। ওকে, চলো তোমরা করো, আমিও তাহলে একটু বলে দিই। দেখো, কারণ হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার, একটু টাইমেরই একটু প্রবলেম হয়ে যায়, আর কিছুই না। আমি কি বলেছিলাম, প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে। তাহলে প্রথমে দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, এবার প্রবলেম করে দেবে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যখন আবার গুণ ভাগ চলে আসবে, তখন কি প্রথমে ভাগের কাজ করে ফেলতে হবে। তাহলে তুমি ব্র্যাকেটটা তো রেখেই দাও, তাহলে 4+2 হলো। তারপরে দেখো যেহেতু মাইনাস আছে, তাহলে 16/4, আগে ভাগের কাজ করতে হবে। 16/4 যদি তুমি করো তাহলে 4 আনসার হবে, +3 করলে, তাহলে এই হয়ে গেল। এই অবধি রাখো। পরেরটা দেখো, পরেরটা আমি কি বলেছিলাম, যদি সেপারেট ব্র্যাকেট থাকে আগে থেকে কাজ করে দাও। তাহলে দেখো 1 + 8 × 7, তাহলে 7 সাথে 8 গুণ করলে 7 8 56 +1 করলে তোমার হচ্ছে 57 তো হয়ে যাচ্ছে। এবার 57/9 আছে। এবার তুমি এটা তাহলে এই লাইনটা তো আর লেখারই দরকার নেই, 57/9 থাকলে কত হয়, 3 হয়ে যায়। তাহলে এটা ইনটু করে দিলে, করে দেওয়ার পরে তুমি তাহলে থার্ড ব্র্যাকেট শুরু করলে। দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কত আছে, 5 + 3, সরি 3 + 5 - 4। তাহলে প্রথমে আমি কি বলেছিলাম, যখনই প্লাস মাইনাস থাকে লেফট থেকে রাইটের দিকে যাবে, আর যেগুলো আছে করে করে যাবে। তাহলে 3 + 5 হয়ে যাচ্ছে 8, 8 - 4 হয়ে যাচ্ছে কিন্তু আমার কাছে 4, প্লাস 4। আবার তারপরেরটাই কত আছে দেখো, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দেখো বিয়োগ আছে আর গুণ আছে। যেহেতু গুণটা আছে তাহলে ওইটার কাজ আগে করতে হবে। তাহলে 17 - 9, 4 লং 36 করতে হবে। তাহলে 17 মাইনাস যদি তুমি 36 করো তাহলে কত আসবে বলো? 17 - 36 করলে কত হবে বলো, তাড়াতাড়ি বলো। -19। -19 বলছে, -19, হ্যাঁ, একদম। -19। তাহলে এইটা হচ্ছে এই অবধি রেখে দাও। তাহলে এখান থেকে আগে এইটার কাজ করে নাও। তাহলে 4 + 2, তাহলে হয়ে গেল 6, 6 - 4 হয়ে গেল 2, 2 + 3 হয়ে গেল 5, 5 + 3 হয়ে গেল, রেখে দাও, ইনটু 4, তারপরে প্লাস মাইনাস, এখানে যখনই ব্র্যাকেট রেখেছি তাহলে কিন্তু এখানটায় মিডিলে কিন্তু আসলে গুণ হচ্ছে, এই প্লাসটার সাথে -19 গুণ হচ্ছে। তাহলে তোমার হয়ে যাচ্ছে হচ্ছে 4 প্লাস মাইনাসে -19। তাহলে এখানে দেখো 5 + 3 হয়ে গেল 8, ইনটু 4 - 19 এর ভ্যালু কত হয়? 4 - 19 এর ভ্যালু তাড়াতাড়ি বলো কত হবে? আচ্ছা প্লাস হবে, -15 হবে না প্লাস? -15। ঠিক আছে, তাহলে -15 হবে, এটা -15 হবে। একদম। তাহলে এইবার সিম্পল, 15 8 কত হয়? 120। 5 * 40, আচ্ছা আচ্ছা সরি 120 স্যার হবে। -120 হবে। হ্যাঁ, -120। কিন্তু আমাদের কাছে তো উত্তর মেলেনি, কিছু একটা ভুল করেছি কি? স্যার আমারও উত্তর এরকমই স্যার এলো। 3টা আগে ইনটু হবে। হ্যাঁ, স্যার 3টা আগে ও সরি আগে সরি সরি 3টা সরি গুণ সরি, করতে হবে। আরে ভাই আমি তো এই তিনটা তো এখানটায় করিনি, দাঁড়াও দাঁড়াও, এখানটায় এখানটায় তো আগে 3টা গুণ করতে হতো। তিনটা আগে গুণ করতে হবে। তাহলে এখানটায় দেখো যখনই প্লাস মাইনাস থাকবে, আমি কি বলেছিলাম, আমি নিজেই ভুল করেছি আমি যেটা বলছি। তাহলে এখানটায় তুমি পেয়ে গেলে হচ্ছে -15। তাহলে দেখো +5 ইন্টু, তুমি হচ্ছে এটা পেয়ে গেলে, হ্যাঁ -15 ছিল, তাহলে 15 × 3 কত হবে? 45। কিন্তু এটা কত হবে, +3 - 15, তাহলে হয়ে যাবে হচ্ছে -45। তাহলে হচ্ছে 15, 5 প্লাস মাইনাসে -45, তাহলে হয়ে গেল হচ্ছে -40। বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ স্যার। চলো তাহলে নেক্সট প্রবলেমটা। এখন আর প্রবলেম নয়, এইবারে হচ্ছে আর একটু ছোট্ট করে জিনিস। তাহলে এতক্ষণ হচ্ছে আমরা ইন্টিজারের কাজকর্মগুলো শিখে গিয়েছি। এইবার হচ্ছে যখনই আমাদের কাছে ফ্র্যাকশন ফর্মে থাকবে, মানে ধরো 2 এর 3 যখন থাকবে, বা ধরো 4/5 যখন থাকবে, বা ধরো তোমার কাছে আছে ধরো 18/19 যখন আছে, এই ধরনের জিনিসগুলো থাকবে, তখন হচ্ছে আমরা কিভাবে হ্যান্ডেল করবো সেইটা হচ্ছে জানতে হবে। আচ্ছা, আমি এইটা করার আগে আমি তোমাকে একটু একটা জিনিস বলি। ধরো আমার কাছে যদি দেওয়া থাকে যে 2 এর 3 বড় না 4 এর 5 বড়, এই দুটো নাম্বারের মধ্যে যখন জিজ্ঞাসা করবে যে 2 এর 3 বড় না 4 এর 5 বড়, আমার কাছে সবসময় টার্গেট থাকবে হচ্ছে, আমি কি করব, আমার কাছে টার্গেট থাকবে এই তলার গুলো যেন সেম হয়, তলার গুলো যেন সেম হয়। এই তলার গুলো সেম করতে হলে কি করতে হবে, যে তলার যে দুটো থাকে, এখানটায় দেখো তলায় কি কি আছে, এটাকে বলে হরে আছে 3 আর 5 আছে। তলায় যে দুটো থাকবে সেই দুটোর হচ্ছে লসাগু বের করতে হয়। ঠিক আছে, এবার হচ্ছে কোশ্চেন হচ্ছে লসাগু তাহলে কি করে বের করে। লসাগু বের করার নিয়ম আমি একটু ছোট্ট করে বলে দেবো।
এখন তোমরা ধরে নাও যেহেতু তলায় 3 আর 5 আছে, তুমি জাস্ট লসাগুর কথা না ভেবে তুমি ভাবো যে এদের মাল্টিপ্লিকেশনটা নিয়ে নেবো। তাহলে আমাকে তলায় কত আনতে হবে? 15 আনতে হবে। তাহলে হুম তলায় যদি আমি 15 আনি, তলায় এখানটায় দেখো 5 দিয়ে গুণ করে দাও, উপরে 5 দিয়ে গুণ করে দাও। তাহলে উপরে 10, তলায় 15 চলে এলো। এইটা হয়ে গেল একটা পার্ট। আর এর তলায় যদি তোমাকে 15 আনতে হয় তাহলে কি করতে হবে? 3 দিয়ে গুণ করো, হুম উপরে হুম 3 দিয়ে গুণ করো। তাহলে তোমার যেহেতু তুমি তলাতে করছো তাহলে উপরেও তুমি মানে তলায় যা যা করবে কিন্তু উপরেও তাই তাই করতে হবে। তাহলে তোমার 15 চলে এলো, তাহলে 3 4 12 চলে গেলো। এইবার বলো কোনটা বড়? তলায় যেহেতু দুটো সমান হয়ে গিয়েছে, আমি উপরের দুটো কম্পেয়ার করে বলতে পারবো যে 12টাই বড়। তাহলে 12/15টা হয়ে যাবে হচ্ছে বেসিক্যালি আমার কাছে বড় নাম্বার। বুঝতে পেরেছো সবাই কিভাবে বড় আর ছোট চেক করতে হয়? হ্যাঁ স্যার হ্যাঁ ওকে, তাহলে এইটা যদি তোমরা শিখে গেলে তাহলে এইটা হয়ে গেল তোমার হচ্ছে বড় ছোট কিভাবে চেক করতে হয় সেটা বুঝতে পারলে। এইবার হচ্ছে আমি একটা ছোট্ট জিনিস বলি। যেমন জেনারেলি কি হয়, ধরো 2 এর 3 আছে প্লাস আছে ধরো 4 এর 5 আছে, তখন আমরা কি করে করি? তখন আমরা করি হচ্ছে তলায় একদম কি করি, এই দুজনের গুণফলটা নিয়ে নিই, বা তুমি হচ্ছে লসাগুটা নিয়ে ভাবতে পারো। দেখো এরা যেহেতু দুজন প্রাইম নাম্বার, তাহলে এদের দুজনের লসাগু যা হবে গুণফলও তাই হবে। তাহলে এদের দুজনের তুমি যারা লসাগু জানে, আশা করছি মোটামুটি সবাই জানি, আমি তাও পরে একটু বলবো। কিন্তু দেখো এদের দুজনের লসাগু বা গুণফল দেখো সেই তোমার হয়ে যাচ্ছে হচ্ছে 15 হচ্ছে। তারপরে কাজ কি? 15কে 3 দিয়ে ডিভাইড করো। 15কে 3 দিয়ে ডিভাইড করলে কত হয়? 5 হয়। সেই জন্য 2 ইন্টু 5 করতে হবে। তারপরে 4 যখন করবে প্লাস করতে হবে 4 ইন্টু সামথিং, সেই সামথিংটা হবে 4 এর তলায় যেটা থাকবে সেইটা হচ্ছে 15কে ভাগ করো। 15 ভাগ 5 যদি করো তাহলে 3 হয়, তাহলে 4 ইন্টু 3 হবে। সেইভাবে তুমি তাহলে যোগটা করে ফেলতে পারবে। 5 দুগুণে 10 প্লাস 3 4 12/15 হয়ে গেল। তাহলে 22/15 এইটা হয়ে যাবে হচ্ছে আমার যোগের অ্যান্সারটা। যদি ধরো আমার কাছে যদি মাইনাস থাকতো, একই কাজ, শুধু এই প্লাসের জায়গায় মাইনাসটা বসতো। তাড়াতাড়ি আমাকে কুইক অ্যান্সারটা দিয়ে দাও। তাড়াতাড়ি অ্যান্সার দেবে যারা আগের বার যাদের বলেছিলাম তারা বাদে বাকির জন্য অ্যান্সার দেবে। -2 -2 -2 হবে শুধু? -2 ডিভাইডেড বাই 15। একদম একদম -2। এই দেখো এ কতটা কুইক করলো দেখো। তাহলে এটা কি, তোর তলায় 15 আবার এখানটায় সেই 5 দুগুণে 10, এখানটায় দেখো সেই একই যেটা ছিল, এই প্রসেসটাই চলবে। তাহলে 5 দুগুণে 10 হবে, শুধু প্লাসের জায়গায় মাইনাস হচ্ছে, 3 4 12 হচ্ছে। আর আমরা তো জানি যে 10 - 12 যখনই হচ্ছে সেইটা হচ্ছে +10 - 12। তাহলে বড়টার হচ্ছে সাইন বসে, তাহলে মাইনাস সাইন বসবে। বড় থেকে ছোটটা বিয়োগ যাবে কারণ দুটো ডিফারেন্ট সাইন আছে, তাহলে -2/15 হয়ে যাবে। তাহলে টোটাল অ্যান্সার হয়ে যাবে। এটাকে আমরা এইভাবেও অনেক সময় লিখি। উপরেও তুমি রাখতে পারো সাইনটা, তুমি একেবারে পাশে এইভাবেও রাখতে পারো, যে দেখতে একটু অনেকটা সুবিধা হবে। এই হচ্ছে ব্যাপার, যোগ বিয়োগটা হয়ে গেল। এইবারে হচ্ছে নেক্সট, তাহলে চলো নেক্সট পেজে হচ্ছে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে গুণ আর ভাগ। ধরো আমার কাছে আছে, ধরো 100 বাই, আচ্ছা ধরো আমার কাছে আছে ধরো 22/7, এটা সবাই জানি আমরা যে পায়ের মান, পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু ধরো আমার কাছে আছে ধরো 14 তোমার ধরো আছে 11। তাহলে এদের এদের গুণ কি করে হবে? এদের গুণ সিম্পল গুণের মতো, আর কিছুই নয়। কিন্তু আমাদের যেহেতু দুটোই ভাগ পজিশনে আছে না, আমি তাহলে কি করব দেখো এখানটায়, তাহলে আমরা এইটাকে এইভাবে লিখতে পারি। উপরে যেগুলো থাকে না সেগুলোকে একসাথে আমি গুণের আকারে লিখে দেবো, তলায় যেগুলো থাকে আমরা সেগুলোকে একসাথে ভাগের আকার মানে গুণের আকারেই লিখবো, কিন্তু তলায় লিখবো। এইবার দেখো 7 দিয়ে আমি কাটতে পারি, 2 কে কাটতে পারি, 14 হয়ে গেল। আর 11 দিয়ে 2 কে কাটতে পারি, তাহলে 2 হয়ে গেল। এইবার দেখো তলায় কি চলে এলো কত, 1 1। তাহলে তুমি হচ্ছে উপরে হয়ে গেল 2 × 2 মানে 4/1। আর আমরা তো জানি যে তলায় 1 থাকা মানে কেবলমাত্র একই আছে, মানে শুধু 4ও লিখতে পারি। ঠিক আছে, একটা ছোট্ট জিনিস বলে দিই, ধরো যখনই 10 থাকে না, 10 মানে আর কিছুই নয়, কিন্তু তলায় কিন্তু 1 আছে। 10 মানে কিন্তু আর কিছুই নয়, তলায় কিন্তু 1 আছে। যেমন ধরো আমি তোমাকে জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, আরো আইডিয়াটা ক্লিয়ার হবে। ধরো আমি যখন লিখছি যে 5 + 1 এর 5, এইটা যখনই করছি, তোমরা তো এই যখন করো এটা ধরো একটা ভাবে তো যে যোগটা আগে শিখেছি ওইভাবে করতে পারো। আর সেকেন্ড বেলা তুমি এটাকে কিন্তু এইভাবেও করতে পারো। 5 মানে আমি তলায় তো আমার 1 আছে, প্লাস 1 এর 5 আছে। তলায় যখন আমি কি বলেছিলাম, যখনই যোগ করবে বা যখন দুটোকে কম্পেয়ার করবে যে ছোট বড়, আমি সবসময় বলছি যে তলায় একই জিনিস নিয়ে চলে আসো। তাহলে তলায় দেখো 1 কে তাহলে যদি তুমি 5 করতে 11/5। চাও, তলায় যদি আমি 1 কে 5 করতে চাই, কি দিয়ে গুণ করতে হবে? 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরে চলে আসবে 25 + 1 এর 5। তাহলে তোমার এখানটায় চলে এলো 25/5 প্লাস 1 এর 5। তাহলে দেখো তলায় যখনই 5 চলে আসবে তাহলে পুরোটাকে 5 লিখে দাও, উপরের দুটো সাইড যোগ করে দাও। তাহলে 25 + 26/5। এইভাবে করলেও কিন্তু একই আসছে। আর তুমি যদি আমি যে প্রসেসটা কিছুক্ষণ আগে যোগের প্রসেস শিখিয়েছি কিভাবে, তলায় যেহেতু 1 আছে তাহলে আমার কি হয়, 5 আর 1 এর তোমার এলসিএম হয়ে যাবে 5। 5 হয়ে গেলে তাহলে 1 থাকলে এখানে 5 5 25 প্লাস 1 হয়ে যাবে হচ্ছে তোমার 26 এর 5। বুঝতে পেরেছো? হ্যাঁ কিনা সবাই তাড়াতাড়ি বলো। হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমাদের গুণটা বুঝতে পারলাম। গুণ যদি বুঝতে পেরে থাকো তোমরা,
তাহলে হচ্ছে এবার আমি ভাগটা বলে দিই, তাহলে হয়ে যাবে। ভাগ ফ্যাক্টর মানে এই যে ফ্র্যাকশনের ভাগ বা তোমার হচ্ছে ভগ্নাংশের ভাগ হচ্ছে সবচেয়ে সহজ জিনিস। কি করে সবচেয়ে সহজ জিনিস? ধরো আমার কাছে দুটো আছে, ধরো 22-এর সাথেই ধরো আছে, আর ধরো আছে তোমার কাছে ভাগ আছে, ধরো ভাগ আছে হচ্ছে লেটস সে 14, 14 নট 14, ধরে নাও 33 বাই ধরো আছে হচ্ছে 21, ঠিক আছে 33/21। আচ্ছা, হুম, 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 21 না লিখে 28 করি, ঠিক আছে। আমার কাজ কি, যখন এই যেটা ভাগ থাকবে এইটাকে আইদার এইভাবে লেখা হয়, কখন অনেক জায়গায় এইভাবেও লেখে, এইটা পুরোটা ডিভাইডেড বাই 33/28, দুটো মানেই কিন্তু সেম জিনিস, ঠিক আছে, দুটো মানেই কিন্তু সেম জিনিস। ওকে, দুটো মানেই সেম জিনিস, তাহলে এদের দুজনের অ্যান্সারটা সেম হবে। কি হবে? এদের দুজন মানেই হচ্ছে সেম জিনিস, দুজনের অ্যান্সারটা কি হবে? সেম হবে। কি, প্রথমে যেটা উপরে বা আগে থাকে সেইটা আমরা সেইভাবে লিখে ফেলবো, আর যেটা ভাগ থাকে সেইটা উল্টে দিয়ে আমরা গুণের আকারে লিখে ফেলবো। বুঝতে পেরেছো সবাই? তাহলে 4-7-এ 28, এইবার গুণ তো করো, 4-7-এ 28 হয়ে গেল, আর 11-2-এ 22, 11-3-এ 33, কোনাকুনি হচ্ছে তোমার কাটাকুটি হয়ে যায়। তাহলে হচ্ছে তুমি দেখো 4-2-8 বাই 3 চলে এলো হচ্ছে আমার কাছে অ্যান্সার। তাহলে এই হচ্ছে তোমার হচ্ছে ফ্র্যাকশনের হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ। সবাই আশা করি বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি তারা জোর গলায় বলো যে বুঝতে পারোনি। ওকে, স্যার একই, লসাগু ওইটা পাইনি স্যার বুঝতে। ওকে বলে দিচ্ছি। লসাগু বলতে এই জায়গাটায় বলছো না? কোনটা বলো তো, একবার হ্যাঁ স্যার বলো। ওই যে যোগ করে যেটা, হ্যাঁ এই যে এটাই। এই তলাটা তো, আমি কি বললাম হ্যাঁ বলো তো, আমি বলছি লসাগু কি নিয়েছি বলো তো, এই দেখো ধরো যখন করছি যে 5 + 1-এর 5 যখন করছি, অ্যাকচুয়ালি আমি কি বলছি, যখনই কেবলমাত্র ইন্টিজার বা পূর্ণ সংখ্যা থাকে তার তলায় কিছু না থাকা মানে 1 থাকা, ঠিক আছে। কারণ আমরা কি জানি, 5-কে 1 দিয়ে ভাগ করলে তবেই তো 5 হয়, জানি তো, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার হ্যাঁ। হ্যাঁ, তাহলে 1-এর 5। এইবার আমি কি বলছি, আমি কি বলেছি, যোগের সময় কি করতে হয়, যোগের সময় কি করতে হয়, যে দুটোর তলায় যেটা থাকে তাদের লসাগু নিতে হয়। এবার দুটোর তলায় যেটা আছে আমি যদি লসাগু নিই তাহলে 5 হচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবার 5 হচ্ছে, এবার 5-কে তুমি যদি 1 দিয়ে ভাগ করো তাহলে কত হয়? 5 হয়। তাহলে উপরে যেটা থাকবে সেইটার সাথে 5 মাল্টিপ্লাই করে দাও, তাহলে উপরে 5 ছিল সেইটার সাথে 5, আচ্ছা এটা আমি তোমাকে বোঝানোর জন্য 3 বলছি ধরো, ঠিক আছে 3 দিই, তাহলে হচ্ছে সুবিধা হবে একটু বুঝতে, কারণ নাহলে 5 মিলিয়ে সব 5 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো 3 যদি করি তাহলে যে তলায় 5 আছে, তাহলে 5-কে এই যে এইটার তলায় এইখানটায় যেটা আছে 1 দিয়ে ভাগ করলে 5 হয়, সেই জন্য উপরে যেটা থাকবে সেইটার সাথে যেটা ভাগফল হচ্ছে সেইটা মাল্টিপ্লাই করো, তাহলে 5 হয়ে গেল। ভাগফলটা এখানটায় 5-কে 1 দিয়ে ভাগ করলে যেহেতু 5 হচ্ছিল সেই জন্য। এইবার এই 5-কে এই 5 দিয়ে ভাগ করো, তাহলে হয়ে যাবে 1, ভাগফলটা 1, তাহলে প্লাস, এই প্লাসের জন্য এই প্লাসটা বসালে এই 1-এর সাথে, তাহলে যেহেতু এখানটায় 1 ছিল 1-এর সাথে সেই 1টা মাল্টিপ্লাই করলে, তাহলে 5-3-এ 15 হয়ে গেল, প্লাস 1 হয়ে গেল, কারণ 1 ইন্টু 1 1 হয়ে যায়। এখানটাও তো সেম জিনিস না, আগে গুণের কাজ করতে হবে, বাই 5 করে দাও, তাহলে 15 আর 16 বাই 5 হয়ে গেল। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, প্রথমে গুণের কাজ করতে হবে তাই তো? না না, এইখানটা তো হ্যাঁ, কারণ তোমার কাছে যখনই থাকবে ব্র্যাকেট থাকুক না থাকুক, আমাকে এটাই বুঝতে হবে আগে গুণের কাজ তারপরে যোগের কাজ, ঠিক আছে। বদমাস রুল সব আচ্ছা সময় সেই সরলীকরণের সময় সব সময় লাগবে, ঠিক আছে। এই যে এইবার হচ্ছে এই অঙ্কটা করো। আমি ওই উপরে অনেকটা ইংরেজিতে লেখা আছে সেই জন্য অনেকের একটু অসুবিধা হতে পারে, সেই জন্য আমি কনভার্ট করে দিচ্ছি। এখানটায় আর কিছুই বলেনি, আমাকে এটাই জিজ্ঞাসা করেছে যে 5-এর 9-এর সাথে কত যোগ করলে এটা হবে 11-6, মানে আর কি জিজ্ঞাসা করেছে। আমি তাও আর একটু ছোট করে ভেবে দেখছি, তুমি একটা ভাবো যে তোমার কাছে 10 টাকা আছে, সেইটার সাথে আরো কত টাকা যোগ করলে তোমার কাছে হবে 99 টাকা, তুমি কি করবে? 99 থেকে 10 বিয়োগ করে দিলেই তো হয়ে যাবে, এত টাকা যোগ করতে হবে? মানে আর কিছুই চাইনি, মানে হচ্ছে এটাই চেয়েছে যে 11/6 থেকে বিয়োগ করে দাও 5-এর 9, এইটাই হচ্ছে আমাদের কাছে। আমি তাও সহজ করে দিলাম কারণ আজকে যেহেতু একদম বেসিক করাচ্ছি সেই জন্য। তাড়াতাড়ি করো। এইবার বলেছি 6 আর 9 তাহলে কি এলসিএম নিতে হবে, প্রত্যেকে এলসিএমটা বলো কি কি হবে। 1 পূর্ণ 5/18। আচ্ছা, এলসিএমটা বলো কি হবে, 6 আর 9 এর এলসিএম? 18। 18 18, 18, তাহলে 18 কে 6 দিয়ে ডিভাইড করলে হয় 3, তাহলে 11-এর সাথে 3 মাল্টিপ্লাই করে দাও, মাইনাসের জন্য মাইনাস। 18 কে 9 দিয়ে ডিভাইড করলে হয় 2, তাহলে 5-এর সাথে 2 মাল্টিপ্লাই করে দাও, তাহলে হয়ে যাচ্ছে 11 3 33 হয়ে যাচ্ছে, মাইনাস 10 হয়ে যাচ্ছে, বাই হয়ে যাচ্ছে 18, 23/18 তাহলে 23/18। এবার এইটাকে আরো সিম্পলিফাই করতে হবে কারণ এক পূর্ণ আছে, তাহলে এইটাকে লিখলে কি হয়,
1 পূর্ণ 5-এর 18 হয়ে যাবে। তাহলে যে বলেছে 1 পূর্ণ 5-এর 18 সে অ্যান্সার ঠিক করেছে। বুঝতে পেরেছো সবাই? দেখো এনটিপিসির কিন্তু পরীক্ষা, মানে এনটিপিসিতেও কিন্তু এত সহজ সহজ অঙ্ক আছে, শুধু তোমাকে কিন্তু যোগ বিয়োগটা জানতে হবে। যদি যোগ বিয়োগ জানো তাহলে কিন্তু এনটিপিসিতে এই অঙ্কগুলো কিন্তু হয়ে যাবে। ভুলভাল করে আসলে কিন্তু হবে না, ভুলভাল করে আসলে গল্প শেষ। বাড়িতে বসে আহ উম উম, বাড়িতে বসে তাহলে কি করতে হবে, হাউ হাউ করে কাঁদতে হবে। নাও এই আবার আবার কি সেম, আচ্ছা ওটা তাহলে কপি হয়নি, গেল কোথায়, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, একদম delete। চলো এই অঙ্কটা করো তাড়াতাড়ি, কুইক। যে আগের বারে উত্তর দিয়েছো সবচেয়ে প্রথমে সে উত্তর দেবে না। এইসব অঙ্ক খাতায় যেন না করতে হয়, এরকম প্র্যাকটিস করতে হবে। এইসব অঙ্ক দেখলেই হয়ে যাবে, ঠিক আছে? সেই রকম তোমাকে কিন্তু প্র্যাকটিস রাখতে হবে, একদম দেখেই বলে দিতে পারবে। 29/12। ওকে, 29/12 বলছে, এটা ভুলও হতে পারে। আগে যে অন্য কেউ করে বলো সঠিক উত্তরটা কি হতে পারে। 12 এসেছে। যদি তোমাকে উত্তর দিতে বারণ করেছিলাম, ইপসিতা ইপসিতা। স্যার এত দেরি করলে কি করে হবে, এগুলো তো সিম্পল যোগ বিয়োগ আছে, ওগুলো করো, তাড়াতাড়ি করতে হবে। স্যার ডি হয়েছে 29/12। ওকে, 29/12 হচ্ছে অ্যান্সার হবে। ঠিক আছে, আমি একটু করে দিচ্ছি, কুইক করে দিচ্ছি, কারণ অনেকটা রাত হয়ে, 29/12। একদম একদম। তাহলে 1-এর 3 প্লাস 4-এর 3 প্লাস 3-এর 4। আমি কি বলেছিলাম, যেগুলো তলায় থাকবে সেগুলোর এলসিএম নিয়ে নাও। তাহলে দেখো 12 হচ্ছে এলসিএম। 12কে 3 দিয়ে বিয়োগ ডিভাইড করলে হয় 4, তাহলে 1 × 4 প্লাস আবার 12কে 3 দিয়ে ডিভাইড করলে হয় 4, তাহলে 4 × 4 প্লাস 12কে 4 দিয়ে ডিভাইড করলে হয় 3, তাহলে 3 × 3। তাহলে উপরে হয়ে গেল 4 4 4 16, 3 3 9/12। তাহলে দেখো 16 9 25, 25 4 হচ্ছে 29/12 অ্যান্সার। অ্যান্সার হয়ে গেল ডি। ঠিক আছে, এই সব আর কি অঙ্ক দেখতে পাচ্ছ কিরকম সহজ সহজ অঙ্ক করেছে। ভাগ্য ভালো থাকলে এই সবও কিন্তু তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা এইটা যখন হয়ে গেল, একটা কঠিন দেখে অঙ্ক দিই যাতে একটু তোমরা বেগ পেতে হয়। তাহলে একটু এইটা করিয়ে দিবা, মোটামুটি অঙ্কগুলো কন্ট্রোল ভি। পরের দিন এইটা করে দেখি। এবার কোশ্চেন হচ্ছে, অনেকে দেখে বলতে পারে স্যার এগুলো তো আমি কিছুই বলেনি। আমি একটু বলে দিই। 11 পূর্ণ 1/12 লেখা আছে, এটাকে আমরা ফ্র্যাকশনে কিভাবে করতে পারি। এইবার এটাকে ফ্র্যাকশনে হচ্ছে এইভাবে লেখা যায়, 12 11 × 12 প্লাস 11। এইটাকে হচ্ছে এইভাবে হচ্ছে তুমি প্রপার ফ্র্যাকশন, এগুলোকে বলে মিক্সড ফ্র্যাকশন। এটাকে তুমি প্রপার ফ্র্যাকশন এইভাবে, এইখানটায় যেটা থাকে সেইটার সাথে 12 মাল্টিপ্লাই করতে হয়, মানে 5 পূর্ণ ধরো 1-এর 2 আছে, মানে কি হয়ে যাবে 5 × 2 প্লাস 1/2, এইটা। ঠিক আছে, প্রপার ফ্র্যাকশনে করো, দেখবে খুব কুইক ক্যালকুলেশন হবে। প্রপার ফ্র্যাকশনে নিয়ে যাও, তাহলে কুইক ক্যালকুলেশন হবে। তাহলে 11 × 12 তো হয়ে যাবে 132 প্লাস 11/12, তাহলে হয়ে যাচ্ছে 32, 10 এ 42, 43/12। পরেরটা 1 পূর্ণ 3-এর 1-এর 13 আছে, মানে 13-কে 13, 14 15 16 13 হচ্ছে এটা। 2 পূর্ণ 3-এর 4 আছে, মানে 4 × 2 = 8, 9 × 10 11, 4। প্রথম প্যাকেটের কাজটা একদম মুখে মুখে হয়ে যাবে। দেখো মুখে মুখে কিভাবে করতে হবে আমি বলে দিচ্ছি। 143/12, পরেরটাই গুণ আছে, যেহেতু গুণে কি আছে 16/13, ডিভাইডেড বাই আছে, তাহলে উল্টে গুণ করবো, উল্টে গুণ করলে 4/11। ঠিক আছে, এইটা রাখলে এইভাবে রেখে দাও। পরেরটা ডিভাইডেড আছে, ঠিক আছে, ডিভাইডেড সাইনটা রাখো। পরেরটা আছে 7-এর 10
ডিভাইডেড বাই, যেহেতু ব্র্যাকেটের কাছটা আগে আছে, তাহলে 3 এর 4 ইন্টু 5 একে 5 6 7 আছে তো, তাহলে এটা হয়ে যাবে 3 এর 4 ইন্টু 5 একে 5 6 7 7 এর 5। ঠিক আছে, ডিভাইডেড, তলার ডিভিশনটা পরে করছি, আগে এটাই করে দিই। তাহলে এইটা তো এটাই থাকবে, এইটুকুর কাজ হয়ে যাবে হচ্ছে তোমার ভাগ, হয়ে যাবে 7 এর 10। আচ্ছা, এইটা যখন তুমি উল্টাবে তখন এইটা পুরোটা দুটোই উল্টাবে, তাহলে 4 এর 3 ইন্টু 7 এর 5। ঠিক আছে, এই হলো। আগে ছিল যেটা, আগে যেটা ছিল সেটা লিখি, তারপর আমি আবার মুছে দিয়ে করছি, দেখতে সুবিধা হবে। 13 ইন্টু 4 এর 11। এইখানটায় যেহেতু আবার ডিভিশন আছে, এটাও আবার ব্র্যাকেট আর এইটা ব্র্যাকেটের মধ্যে ছিল, এইখানটায় যেহেতু আবার ডিভিশন আছে, তাহলে আমি যখনই বলেছি ডিভিশন থাকলে প্রত্যেকটা উল্টাবে। 7 এর 10 উল্টাবে, 7 এর 10 তো উল্টে যাবে, তাহলে 10 এর 7 হয়ে যাবে, এগুলো মাল্টিপ্লাই হয়ে 10 এর 7 ইন্টু সেই তোমার, ওগুলো উল্টে গিয়েছিল, আবার উল্টালে সেম চলে আসবে, 7 এর 5 হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। এইবার দেখো কাটাকুটি আশা করছি করা যেতে পারে। হুম 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 4 4 কেটে দাও, 7 7 কেটে দাও, এখান থেকে তুমি হচ্ছে কাটবে কত, এখান থেকে 11 5 দিয়ে 5 দিয়ে কেটে 10টাকে যাবে স্যার, কেটে যাবে। হুম দেখো এটা 2 দিয়ে 12টাকে যাবে। 13 ইন্টু 11 করলে দেখবে 143 হয়, তাহলে 1 হয়ে গেল। ঠিক আছে, 5 দিয়ে কাটলে 2 হলে 10 হয়ে গেল। ঠিক আছে, 2 দিয়ে 2 3 দুগুণে 6 হচ্ছে, 6 দিয়ে 12কে কাটলে 2 হয়ে যাচ্ছে, 2 দিয়ে কাটো 4 হয়ে যাচ্ছে, তাহলে উপরের ভ্যালু চলে এলো 4। এবার তলার ক্যালকুলেশনটা করতে হবে। তলায় কি কি আছে, তলায় যেগুলো আছে সেই সিম্পল গুণের আকারেই আছে, তাহলে 1 এর 4 ইন্টু 2 এর 3, আর পরেরটা কত হয় 2, 5 দুগুণে 10, 2 এ 12 5। ঠিক আছে, তাহলে এখানটায় সিম্পল কাটাকুটি করো, 4 3 এ 12, 12 12 কেটে গেল, তাহলে 2 এর 5 আছে, 4 বাই 2 এর 5। আমি তলায় বলেছি ফ্র্যাকশন থাকলে কি হয়, উল্টে গিয়ে গুণ হয়, 5 এর 2, তাহলে 2 2 কেটে গেল, তাহলে হয়ে গেল 10। 2 আর 4 কেটে গেলে এখানটায় 2 হবে, 5 দুগুণে 10 হয়ে গেল অ্যান্সার, তাহলে অপশন এ। এইভাবে কিন্তু অঙ্কগুলো হচ্ছে করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ কি না, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। চলো তাহলে একটা ভালো এলসিএম এর প্রবলেম নিই। কন্ট্রোল সি। এই এলসিএমটা করে নিলে তারপর হচ্ছে আমি আর একটা জিনিস বলেই আর কি আজকে কমপ্লিট করব। ওটা জানা দরকার আছে, কারণ প্রচুর অঙ্কে ইউজ করা হয়। এইটার এলসিএমটা কোত্থেকে বের করো দেখি তো। যেভাবে তোমরা যেভাবে জানো সেইভাবে, অনেকে দেখবে এইভাবে করে যে 36 বা 42 বা 54 72 আর 96, এইভাবে দেখবে অনেকে এলসিএম বের করে। এইভাবে করতে পারো, বা কেউ 36কে একেবারে ধরো লিখছো 2 4 লং 36, 2 দুগুণে 4, 3 তিরিকে 9, এইভাবে মানে ফ্যাক্টরে, এগুলোকে ফ্যাক্টরে ভাঙা বলে। 54কে ফ্যাক্টরে তুমি যদি ভালো, 54কে ভাঙলে কত হবে, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে হচ্ছে দুগুণে 14, 27 দিয়ে 54, 27কে কি করলে হয়, 3 তিরিকে 9, 3 লং 27, 3 ইন্টু 3 ইন্টু 3। তারপরে আবার ধরো কত আছে 72, 72 কত 8 লং 72, তাহলে 8কে কি লিখে যায় 2 ইন্টু 2 ইন্টু 2, 9কে 3 ইন্টু 3 লেখা যায়। তারপর কত আছে 96, 12 আসতে 96, 8কে কি লেখা যায় 2 ইন্টু 2 ইন্টু 2, আর 12 আছে, 12কে কি লেখা যায়, 12 আসতে 96, তো তোমার হচ্ছে 12কে কি লেখা যাবে, 12কে কি লেখা যাবে 4 ইন্টু 3 এ লেখা যাবে। 4 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 3, এটাকে ফ্যাক্টরাইজেশন ফরম্যাট বলে। আর এইটাকে হচ্ছে তোমার এমনি সিম্পল যেটা লসাগু, আমি জানি না এটার কি নাম, কিন্তু এইভাবে হচ্ছে আমরা লসাগু করতাম। এটার কি নাম কেউ বলতে পারবে এইভাবে? এইবার যদি তোমরা ফ্যাক্টরে করো, এইভাবে করলেও হবে। ফ্যাক্টরে যদি করো, আমাদের কাজ কি, যখনই দেখো আমাদের কাছে আলাদা আলাদা কি আছে, কেবলমাত্র 2 আছে আর 3 আছে, আমাদের কাজ হচ্ছে এখানটায় যেখানটায় সবচেয়ে বেশি 2 আছে সেই কটা 2 নেবো। দেখো এখানটায় সবচেয়ে বেশি 2 আছে, কখানে 2 আছে, 1 2 3 4 5টা, তাহলে আমি 5টা 2 নেবো, 1 2 3, সরি 3টে 2, 4টে 2, 5টা 2। ঠিক আছে, আর সবচেয়ে বেশি 3 কোনটায় আছে, দেখো এইখানটায় সবচেয়ে বেশি 3 আছে, তাহলে সেই 3টে 3 নেবো, 3টে 3 নেবো। আর দেখো 5টা 2 এর মাল্টিপ্লাই হয়ে যায় তোমার 32, আর 3টে 3 এর মাল্টিপ্লাই হয়েছে 27। ঠিক আছে, এবার তোমার হচ্ছে 32 আর 27 সবকটার পিছনে 4 আছে। আচ্ছা, ভালো করেই করেছে এরা।
ঠিক আছে, 7, 8, 9, তাহলে এখানটায় দেখো ডিজিটাল সাম দিয়ে করে ফেলতে পারো। এটা ডিজিটাল সাম দিয়ে তো হয়ে যাবে, কিন্তু আমি জাস্ট এমনি মাল্টিপ্লাই করেই করছি, কারণ অনেকের একটু অসুবিধা হতে পারে। তাহলে হচ্ছে 27 দুগুণে 54, 4 হাতে থাকে 5, 27 3 কত হয়, 3 7 21, হ্যাঁ 27 3 কত হয় গো? 564 হবে স্যার। 321। 3 7 21, 5 26 6 আছে, আছে। হাতে থাকে 2, 3 দুগুণে 6, 7 8, 864, 864 এসছে সবার কাছে অ্যান্সার? আছে, হ্যাঁ সি। ওকে, এইটা হচ্ছে তোমার কাছে হবে। এইভাবে কিন্তু এলসিএমটা করতে হয়। এটা হচ্ছে ফ্যাক্টর পদ্ধতি, এই পদ্ধতিও করা যায়, তোমরা কিন্তু বাড়িতে গিয়ে চেক করে দেখো, এই পদ্ধতিতে করা যায়। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দিই, কারণ এটা করতে গেলে একটু টাইম লাগবে। ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা বুঝতে পারবে। বাড়িতে গেলে কিন্তু তোমরা কিন্তু করে দেখবে, এই পদ্ধতিও করা যায়। কিভাবে করতে হয়, ধরো তোমার কাছে আছে 12, 12 আছে, ধরো 18 আছে, আর ধরো আছে তোমার কাছে হচ্ছে লেটস সে 27 আছে। আমার কাজ হচ্ছে প্রথমে, আমার কাজ হচ্ছে কিভাবে করতে হয়, আমার কাজ হচ্ছে মিনিমাম যেটা অ্যাটলিস্ট দুটোকে করবে সেই রকম সংখ্যা দিয়ে ভাগ করবে। অ্যাটলিস্ট দুটোকে ভাগ যাবে, দেখো 2 দিয়ে দেখো 12 কেও ভাগ যাচ্ছে, 18 কেও ভাগ যাচ্ছে। মিনিমাম যেন দুটোকে ভাগ যায়, একটাকে ভাগ গেলে হবে না, মিনিমাম যেন দুটো হতে হবে। এবার তুমি যদি 12 কে ভাগ করো তাহলে 6 হচ্ছে, 9 হচ্ছে। 27 কে যদি 12 দিয়ে 2 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 27 এর জায়গায় 27 রেখে দাও। ঠিক আছে, তারপরে আবার দেখো এখানটায় দেখো কেবলমাত্র 2 দিয়ে ভাগ করতে চাইলে 6 দিয়েই করতে হবে, মানে 6টাই হবে। 2 আর 9 আর 27 হচ্ছে না, তাহলে তুমি 3 দিয়ে ভাবো। 3 দিয়ে দেখো 3টেই চলে যাচ্ছে, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 লং 27। আবার দেখো 3 দিয়ে করলে 2 তো 2 থেকে গেল, 3 একে 3, 3 তিরিকে 9। তারপরে আর আর করার দরকার নেই, কারণ যেহেতু তলায় যখনই 1 চলে আসবে তারপরে আর করারই দরকার নেই। তারপরে কাজ কি, এই পর এই 3 সবকটা গুণ করে দাও। তাহলে 2, 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে হচ্ছে 36, 36 3 হচ্ছে কত হয়, 3 6 18 8 হাতে থাকে 1, 3 তিরিকে 9 আর কে 10। বুঝতে পেরেছো? স্যার আমি এইভাবেই করলাম। হুম, তাহলে এইটা হচ্ছে আমরা ছোটবেলায় এই প্রসেসটা শিখেছিলাম। এইবারে যেটা আছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং জিনিস, এবং আমি তোমাদের শেখানোর জন্য সবচেয়ে বেশি আর কি চাই, সেইটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশনের সলিউশন গুলো কিভাবে করতে হয়। দেখো তোমরা একটু ভেবে বলো আমাকে, ধরো আমি যখন লিখি যে 5 এর সাথে কত গুণ করলে প্লাস 2 যোগ করলে তোমার 12 হবে, এই যে এইরকম ধরে যদি আমি লিখি, তোমরা কি বলতে পারবে? তোমরা কিভাবে বলবে? 5 দুগুণে 10 5 দুগুণে 10, 2 2 12। একদম, প্লাস 2। হ্যাঁ প্লাস 2। দেখো এই একই জিনিস আমি যদি ধরো তোমাকে আমি এখানটায় দিয়ে দিতাম, ধরো এখানটায় যদি আমি দিয়ে দিতাম, আমি ধরো যদি দিয়ে দিতাম ধরো লেটস সে 131, তুমি কি বলতে পারতে এটা? তোমাকে কতটা বেশি টাইম লাগতো তুমি ভেবে বলো, হ্যাঁ কি না? আমি 12 দিয়েছিলাম বলে তোমরা একদম মুখে মুখে করে বলে দিলে, কিন্তু এইটা যখন এই বড় সংখ্যা থাকবে তোমরা কতটা অসুবিধা হবে বুঝতে পারছো। সেই জন্যই আসছে কিন্তু লিনিয়ার ইকুয়েশনের ব্যাপারটা। আমি এই যে 5 ইন্টু এক্স লিখছি, এক্স কে আমি এরকম লিখছি, এটাকে এই যে 5 ইন্টু এক্স, এটাকে আমরা কিন্তু ভালো এইভাবেও লিখতে পারি 5x। 5x মানে কিন্তু কিছুই নয়, 5x মানে হচ্ছে 5 ইন্টু এক্স। ওকে, তাহলে 5x প্লাস 2 ইকুয়াল টু 131। এইবার আমার কাজ কি বলতো, আমার কাজ হচ্ছে সবসময়, এইটা হচ্ছে লেফট সাইড আর এটা হচ্ছে রাইট সাইড। আমার কাজ হচ্ছে যেটার মান আমরা বের করব সেইটা হচ্ছে এক্স, আমি এক্সটাকে বলছি অজানা, সেই জন্য এটাকে বলা হয় ভেরিয়েবল। ভেরিয়েবল বলে বা বাংলাতে বলা হয় চল। ঠিক আছে, আমাদের সবসময় টার্গেট থাকবে হচ্ছে এক্স এর মান ফাইন্ড করা। ঠিক আছে, আমার কাজ কি এক্সটাকে সবসময় লেফট সাইডে রাখবো। তাহলে দেখো আমার কাছে 5x তো লেফট সাইডে আছে, কোনো অসুবিধা নেই। এইবার তারপরে হচ্ছে আমার যেটা কাজ থাকবে সেইটা, আগে যেগুলো যোগ বিয়োগ গুলো আছে সেইগুলো হচ্ছে করে ফেলো, কিন্তু তুমি 5x এর সাথে 2 যোগ করতে পারবে না। 2 দেখো কোনো x নেই। আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, x এর সাথে কেবলমাত্র x যুক্ত কোনো যদি টার্ম থাকবে, ধরো যদি 3x থাকে, ধরো 4x থাকে, বা ধরো হাফ x যদি থাকে, এইগুলোই কিন্তু যোগ বিয়োগ করা যায়। যখন x এর সাথে যদি আমার যদি ধরো 2 চলে আসে, 3 চলে আসে, এগুলো কিন্তু করা যাবে না। ঠিক আছে, তখন কি করতে হবে, এই 2 আর 3 গুলোকে উল্টো দিকে দেখো, 131 সেটাও ইন্টিজার, 2 2 3 যাই থাকুক না কেন এইদিকে সেটাও ইন্টিজার, তাহলে 2টাকে কিন্তু আমি উল্টো দিকে পাঠিয়ে দেবো। তাহলে এখানটা কি থেকে যাবে, শুধু 5x ইকুয়াল টু 131 মাইনাস 2 হয়ে যাবে। তাহলে হয়ে যাবে হচ্ছে 129। বুঝতে পেরেছো? এইটা হয়ে গেল, এটা তো সিম্পল ক্যালকুলেশন। এইবারে দেখো এটা কি করলাম, যে যেগুলো যোগ থাকবে বা বিয়োগ থাকবে সেগুলোকে উল্টো দিকে গিয়ে যেটা থাকবে তার উল্টোটা করতে হবে। দেখো প্লাস 2 ছিল বলে মাইনাস 2 করেছি। আর তারপরে এইটা হচ্ছে যোগ বিয়োগ থাকলে উল্টে যায়, উল্টো দিকে গেলে হচ্ছে সেটা সাইন চেঞ্জ হয়ে যায়। আর গুণ ভাগ থাকলে উল্টো দিকে গেলেও সেম সাইন চেঞ্জই হয়ে যায়। তাহলে যেটা গুণ থাকবে সে হয়ে যাবে ভাগ,
তাহলে হয়ে যাবে এক্স এর ভ্যালু হয়ে যাবে 129/5। বুঝতে পেরেছো হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম। হুম। তাহলে এটা যদি বুঝতে পারো তাহলে আমি হচ্ছে নেক্সট একটা ভালো অঙ্ক দিচ্ছি। দেখো আমার কাছে যদি থাকে ধরো 15x মাইনাস মাইনাস ধরো আছে হচ্ছে 90 ইকুয়াল টু ধরো আছে তোমার কাছে ধরো আছে হচ্ছে 180। এটা করে বলো দেখি তো কত উত্তর হবে? প্রত্যেকে করো। স্যার 6। 18 আচ্ছা 6 কি অন্যদের 6 আসছে কি দেখা যাক। 18 18 বলছো? হ্যাঁ ওকে 18 বলছে, কেউ বলেছে 6, কেউ বলছে 18। আর কি কি অ্যান্সার আছে দেখি। 6 বেরোলো 18 স্যার। স্যার। 18 এসছে এটা অনেকে। মার খায়া। দেখো 90টা এই পারে মাইনাস আছে, উল্টো দিকে গেলে কি হতে হবে? আমি বলেছি যেটা থাকে সেটা উল্টে যায়। ওটা প্লাস হবে। স্যার প্লাস হয়ে যাবে। হুম, তো সেটাই তো ব্যাপার। আমি ওই জন্যই তো বললাম যেটা বলছি সেটার পরেরটাইতে তো সেইভাবে করতে দিচ্ছি। 180 প্লাস 90 করলে কত হবে? 270। তাহলে এক্স এর মান কত হবে? 270 বাই 15। তাহলে 15 একে 15, তারপরে ওখানটায় কত থাকছে তো? 15, 5, 6, 7, 12 থাকছে, তাই তো? মানে 120 থাকছে, তাই তো? 120 দিয়ে কত করলে যাবে? 50 টা 40 এর জন্য হাতে থাকে 4, 18ই যাচ্ছে না? হুম, ঠিক আছে। হ্যাঁ, 18 হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো সবাই ইকুয়েশনটা? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা যদি ধরো আমাদের কাছে অনেকে অসুবিধা হয়, ধরো আমার কাছে আছে এরকম যে x প্লাস এক্স বাই টু ইকুয়াল টু ধরো তোমার কাছে আছে হচ্ছে 3 আছে ধরো, এইটার সলিউশন কি হবে? আমি কি বললাম যে যখনই এক্স থাকবে, এক্স বাই টু থাকবে, তখন কিন্তু এরা এরা নিজেদের মধ্যে যোগ বিয়োগ করতে পারে। এইবার ব্যাপার হচ্ছে এক্স প্লাস এক্স বাই টু, এদের যোগ বিয়োগটা কি হবে বলো তো? সেম, তুমি এক্সটাকে অ্যাজ এ নাম্বারই ভাবো। তাহলে আমার দেখো এক্স এ তো আর কিছু নেই, মানে এক আছে, তাহলে যোগ বিয়োগেও সেই একই ব্যাপার। তাহলে তুমি কি করলে 2 হলে এদের লসাগু হয়ে গেল। তাহলে পরেরটাই কি হতে হবে? এক্স এর সাথে 2 মাল্টিপ্লাই করো প্লাস এক্স করো। তাহলে দেখো কত হয়ে গেল? 2x প্লাস এক্স বাই 2। তাহলে তুমি ভাবো 2x প্লাস এক্স কত হবে? 3x হবে। মানে এক্স প্লাস এক্স হলে দুটো এক্স হয়, এখানটায় দুটো এক্স প্লাস একটা এক্সট্রা আছে, এক্সট্রা এক্স আছে, তাহলে 3টে এক্স হয়ে যাবে, 3x/2 হয়ে গেল। তাহলে তুমি কি পেয়ে গেলে? যে 3x/2 ইকুয়াল টু 3 পেয়ে গেলে। এইবার আমি কি বলেছিলাম? যেটা ভাগ থাকবে সেটা গুণ হয়, যেটা গুণ থাকবে সেটা ভাগ হয়। তাহলে কত হলো? এক্স এর মানটা কত হয়ে গেল? ভাগ আছে 2, সেইটা হয়ে গেল গুণ। আর 3 ছিল ভাগ, সেইটা হয়ে গেল, সরি 3, সরি ভাগ আছে 2, সেইটা এই দিকে গেলে এখানটায় হয়ে গেল গুণ। আর এখানটায় 3 গুণ ছিল, এই পারে গেলে হয়ে গেল 3টা ভাগ হয়ে গেল এখানটায় এসে। ঠিক আছে, তাহলে 3, তাহলে তলায় 3 চলে এলো। তাহলে 3 3 কেটে গেল, তাহলে হয়ে গেল অ্যান্সার 2। বুঝতে পারলে হ্যাঁ কিনা বলো, না কুইক বলে ফেললাম? হ্যাঁ স্যার বুঝতে পারছি। বাকিরা হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বুঝেছি। ওকে। স্যার বুঝেছি। হুম, এইভাবে হচ্ছে করতে হয়, আর কিছুই নয়। মানে এইবার বাকিগুলো দেখবে তোমরা, এবার নিজেরাই অঙ্কগুলো দেখলে নিজেরাই বুঝতে পেরে যাবে, এমন কিছু খুব কঠিন মঠিন অঙ্ক কিছু থাকে না। ঠিক আছে, তার একটা অঙ্ক যদি দেখি এখান থেকে, স্ক্রিনশট তুলেছিলাম কি, ধরো আমি যদি এই অঙ্কটাই দিই, হ্যাঁ এটা করো দেখি তো চলো। এখানটায় ঘাবড়ে গেলে চলবে না, চেষ্টা করো প্রত্যেকে। কন্ট্রোল এ, এটা করো। আমি কি বলেছি? যেগুলো সেম থাকবে সেমের সাথেই কিন্তু সেম হয়, মানে এক্স এর সাথে কিন্তু কেবলমাত্র এক্স এরই যোগ বিয়োগ করা সম্ভব, অন্য কিছুর কিন্তু নয়। ঠিক আছে, আমাকে কি বলেছে? বলেছে সাবট্রাক্ট দ্য সাম অফ এত এন্ড এত। আমাকে কি বলেছে আমি একটু লিখে ফেলছি প্রথমে। আমার কাছে দেওয়া আছে 2x মাইনাস 3y প্লাস 7z, এই দুটো সাম করতে বলেছে। সাম করে ফেলো। 4z মাইনাস 5x, সাম করো। সেইখান থেকে এটা যেটা আসবে সেইটা কোথা থেকে বিয়োগ করতে হবে? 12x মাইনাস জেড থেকে বিয়োগ করতে হবে। এইটা হচ্ছে এইটা থেকে এইটা বিয়োগ করতে হবে। আগে এবার এই দেখো, আমি এটা করে দিচ্ছি তোমাদের একটু বুঝতে সুবিধা। আমি যেহেতু অতটা বেশি বলিনি, আমি একটু বলে দিই। দেখো, তাহলে তুমি প্রথমে আগে এটা চোখ বন্ধ করে সাম করো। তাহলে আমি বলেছি কি ব্র্যাকেট থাকলে,
দেখো এখানটা যখনই আলাদা আলাদা টার্ম আছে এক্স ওয়াই জেড, তাহলে এদের নিজেদের মতো কোনো কিছু হতে পারবে না, তাহলে তুমি সিম্পল ব্র্যাকেট তুলে ফেলো 3y প্লাস 7z লিখে ফেলো। তারপরে দেখো প্লাস আছে, প্লাস, প্লাসের পরে ব্র্যাকেট তুলতে গেলে কিছুই হয় না, কারণ প্লাসের সাথে অন্য কিছু মাল্টিপ্লাই করলে সেই তোমার হচ্ছে যেটা সাইন থাকে সেটাই হবে। তাহলে প্লাস 4z হবে, প্লাস মাইনাসে, কারণ এখানে প্লাস প্লাস 4z ছিল, প্লাস মাইনাসে মাইনাস 5x হয়ে যাবে। এবার আমি কি বলেছিলাম যে x এর সাথে x এর জিনিসটা করে দাও, তাহলে 2x থেকে তুমি যদি 5x বিয়োগ করো, তুমি এইটা ভাবো যে 2 থেকে 5 বিয়োগ করলে কত হয়, -3 হয়, তাহলে -3x হয়ে যাবে। বিয়োগ করা মানে কি বলতো, বিয়োগ করা বা গুণ করা এইটা মানে হচ্ছে তোমার কেবলমাত্র সহগগুলোর বিয়োগ করা, ঠিক আছে? গুণের ক্ষেত্রে কি ওটা আর একটু আলাদা হয়, ওটা পরে হচ্ছে অন্য একদিন ডিসকাস করব। সহগগুলো মানে এইগুলোকে বলছে সহজ, এই সহগ মানে এই যে 5x লিখছি এই 5টাকে বলা হচ্ছে সহগ। ধরো আমি লিখছি 3 এর 2x, এখানটায় সহগ হচ্ছে 3 এর 2, ঠিক আছে? সহগগুলোর মধ্যে করলেই কিন্তু হয়ে যায়। তাহলে দেখো 2x থেকে -5x তুমি যদি করো তাহলে -3x হবে, কারণ 2 - 5 করলে -3 হয়, আর x এর জন্য x, বাকিটা সিম্পল রেখে দাও। আচ্ছা এখানটায় এখানটায় দেখো দুখানা জেডও আছে, যেহেতু 7z প্লাস 4z আছে তাহলে কত হবে তাড়াতাড়ি বলো, কুইক বলো। 11 জেড 11z হবে, কারণ সহগ দুটোর মধ্যেই যোগ হবে, ঠিক আছে? সহগ দুটোর মধ্যেই যোগ হবে। এবার এইটাই বলেছে এইখান থেকে মাইনাস করতে, সম এত বলেছে, আমি তাহলে সেইটাই লিখে ফেলো। কিন্তু এইখানটায় দেখবে সাইনের চেঞ্জটা কিন্তু তোমাকে কিন্তু, এটা 11z, এখানে কিন্তু সাইনের চেঞ্জটা কিন্তু তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। সাইনের চেঞ্জটা দেখো এখানটায় বুঝতে হবে, এখানটায় সাইনের চেঞ্জ হবে কেন, প্রথমেরটা তো সিম্পল কিছুই নেই, তাহলে ওইটা এমনি ওপেন করে দাও, কোনো অসুবিধা নেই। তারপরে মাইনাস আছে বলে প্রত্যেকটার সাথে গুণ গুণ হয়ে যাবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3x, মাইনাসে মাইনাসে প্লাস 3y, মাইনাসে প্লাসে -11z হবে। বুঝতে পেরেছো? তাহলে 12x মাইনাস জেড, তাহলে আগে এক্স গুলোকে ডিফাইন করে নাও, তাহলে 12x প্লাস 3x, তাহলে হয়ে যাবে 15x, মাইনাস জেড আছে, -11z আছে, তাহলে মাইনাস কত হয়ে যাবে, মাইনাস তোমার হয়ে যাচ্ছে হচ্ছে 12z। 12 জেড হ্যাঁ, আর এখানটায় প্লাস 3y আছে। দেখো এইটাই দেখো আগে পরে কোথাও কোনো কি অ্যান্সার আছে, 15x যেহেতু আছে তাহলে অপশন তো কেবলমাত্র আমার কাছে ডি হচ্ছে। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। তাহলে কি তিতাস বাদ দিয়ে বাকিটা বুঝতে পারেনি? হ্যাঁ স্যার বুঝেছি। স্যার বুঝতে পেরেছি। ওকে, আকাশ ভাই বুঝতে পারছো গো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। ওকে, অসুবিধা হলে ভাই জিজ্ঞাসা করবে, বুঝলে তো? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আজকে আর বেশি অঙ্ক হয়তো করাবো না, সেই জন্য খুব বেশি অসুবিধা হবে না তোমাদের। স্যার কিছু হোমওয়ার্ক দিয়ে দেবেন স্যার। হ্যাঁ স্যার হোমওয়ার্ক দিয়ে দেবেন। স্যার তাহলে বাড়িতে প্র্যাকটিস করব, তাড়াতাড়ি পারবো না, আস্তে আস্তে প্র্যাকটিস করব। হুম 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 অ্যাকচুয়ালি একটু বলার ছিল, কিন্তু ঠিক আছে। আচ্ছা অনেকটা লেট হয়ে গেল তো, ঠিক আছে ছাড়ো, পরে ওগুলো অন্য সময় বলে দেবো যখন। তোমরা আমাকে এইটা বলো, তোমরা যে কজন আছো তোমরা আমাকে এইটা বলো যে এখন কি এক্স ওয়াই জেড দেখলে কি তোমাদের ভয় লাগবে, হ্যাঁ কি না, এইটুকু হচ্ছে আমাকে একটু জানা। না। সুষমা? না স্যার। হ্যাঁ না স্যার। হ্যাঁ একদম। স্যার বলে দেখুন স্যার। না স্যার বলতে গেলাম ক্লিয়ার হয়ে গেছে স্যার, অনেকটা ক্লিয়ার, অনেকটা হেল্পফুল হলাম। হ্যাঁ, দেখো আমি কি বললাম, আমি জাস্ট একবার একটু লিস্ট ডাউন করে দিই। আমি কি বলছি, যখন এক্স যুক্ত টার্ম থাকবে কেবলমাত্র অন্য এক্স যুক্ত টার্মের সাথেই কিন্তু এদের যোগ বা বিয়োগ কিন্তু হওয়া সম্ভব, মানে 5x এর সাথে তোমার কিন্তু 6xই হবে। যদি আলাদা টার্ম থাকে মানে এক্স এর সাথে ধরো যদি ওয়াই থাকে, তাহলে সেগুলো আমরা সেপারেটই লিখে দেবো, ঠিক আছে? সেগুলো কিন্তু আমরা টাচ করার চেষ্টা করবো, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, মানে যদি সেম থাকে তখনই কিন্তু হবে। আর আমি একটু বলে দিই, এক্স প্লাস এক্স মানে তোমরা এইভাবে ভাবোটা এইভাবে যে আমার কাছে একটা এক্স আছে আর একটা এক্স জিতছে কেউ, তাহলে দুটো এক্স হয়ে যাবে। বা আমার কাছে ধরো কেউ আছে 20x প্লাস বলেছে, ধরো আমি ধরো হচ্ছে 5x, আমি আমি কি বলেছি যা কিছু হবে কেবলমাত্র সহগের মধ্যে হয়, তাহলে এখানে এক্স এর আগে ছিল এক, এখানে এক্স এর আগে ছিল এক, কিছু না থাকা মানে এক্স মানে কিন্তু আর কিছুই নয়, 1 × x তো লিখতেই পারি না, 5x মানে কি লিখছি 5 × x। সহগ কি, সহগ হচ্ছে অ্যাকচুয়ালি যেটা মাল্টিপ্লাই ফর্মে থাকে, এক্স এর সহগ কত হয়ে যাবে, এক্স এর সহগ হয়ে যাবে 1, ঠিক আছে? এক্স এর সহগ হয়ে যাবে কিন্তু 1। তাহলে আমি কি বলছি, সহগের মধ্যেই কিন্তু যোগ বিয়োগ হয়, তাহলে 20 + 5 হয়ে যাবে তোমার 25x। যদি আমার কাছে থাকতো ধরো -20x + 5, তাহলে 5x, তাহলে কত হতো বলো, কত হতো বলো? -15
-15 একদম মাইনাস সহগ 15 হ্যাঁ, -15x তো কোনো অসুবিধা নেই। কেবলমাত্র সহগের মধ্যেই হবে। আমি x টা নিয়ে চিন্তাই করব না। এবার যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে, "আচ্ছা বলো তো 25x মানে কি?" 25x মানে হচ্ছে 25 x। 25x মানে হচ্ছে 25 x। ওকে? এইবারে ধরো আরেকটা ছোট্ট প্রবলেম দিয়ে শেষ করি। ধরো আছে -20x -5 এটার ভ্যালু কত হবে বলো তো? -25 প্লাস 25x। +25x বাহ! প্লাস আর 25x। বাহ, বাহ, বাহ! না স্যার হ্যাঁ, -25x আচ্ছা। আমি কি বলেছি ভাই? কেবলমাত্র x এর সাথে x যুক্ত টার্ম থাকলে তখনই যোগ বিয়োগ করতে হবে। বাকি যা থাকবে সেইভাবেই রেখে দিতে হবে। এখানটায় কি আমি x লিখেছি? 5 এর পরে কি কোনো x লিখেছি আমি? স্যার ওটা -1/4 হবে। আর এ তো আলাদাই বলছে। -1/4 কি করে হচ্ছে এরকমই তোমার? থেকে যাবে স্যার, একই থেকে এরকমই যাবে। থেকে যাবে। সমান তোমার করে কি সমাপ্ত করে না, দিয়েছি। না সমান করলে হবে না তো। আমি যদি ধরো এইটা দিয়ে সমান দিই। তখন হবে এইটা যখন করে কি 5 এর করে সঙ্গে হবে? x থাকবে। আমি যদি 5 এর এইখানটায় সঙ্গে 0 x না লিখতাম, থাকলে যদি এই পারে 0 লিখতাম তখন আলাদা ব্যাপার ছিল। তোমার তো তখন চেঞ্জ হবে না। তখন এই -5 টা এই পারে গেলে তখন হচ্ছে +5 হয়ে যেত। তারপরে হতো বাকিটা। কিন্তু আমি তো সমান জানতে চেয়েছি মানে এটার ভ্যালু জানতে চেয়েছি। দেখো দুখানা জিনিস হয়। আমি ছোট্ট করে একটু বলে দিচ্ছি। একটা হচ্ছে হয় ইকুয়েশন, একটা হয় হচ্ছে এক্সপ্রেশন। ঠিক আছে? এক্সপ্রেশন। দুটো ফুল ফর্ম লিখছি না। ঠিক আছে? এক্সপ্রেশন মানে কি? যখন কেবল আমার কাছে যদি এইটা থাকে, আমাকে জিজ্ঞেস করে যে এইটার ভ্যালু কত? এইটা হয়ে যায় এক্সপ্রেশন। কিন্তু আমার কাছে যদি এইটা কোনো ধরো জিনিস এইরকম থাকে, এইটা ইকুয়াল টু ধরো আছে 10, এইটা হয়ে যায় আমার কাছে কিন্তু ইকুয়েশন। তুমি দেখো তখন হচ্ছে দুটো জিনিসের মিডিলে একটা ইকুয়াল সাইন চলে আসে, সেই জন্য এটার নাম ইকুয়েশন। কিন্তু ধরো আমার কাছে কেবলমাত্র এইটুকু আছে, তখন এইটাকে বলা হয় এক্সপ্রেশন। বুঝতে পেরেছো? ইকুয়েশন যখন থাকে তখন কিন্তু ওইগুলোই আগের মানে লেফট সাইড আর রাইট সাইড ভাবা হয়। এখানটায় তো লেফট সাইড রাইট সাইডের কিছুই নেই। আমি ইকুয়াল দিচ্ছি মানে কি? আমি জানতে চাইছি এটার মান কত, আর কিছুই নয়। বুঝতে পেরেছো? চলো তাহলে, আশা করছি তোমাদের মোটামুটি একটু আইডিয়াটা হয়েছে। একদিনে খুব বেশি যে আমি আইডিয়া তোমাদের বিল্ড করতে পারবো বা সমস্ত কিছু শিখিয়ে দিতে পারবো এরকম ফলস আশা আমি কাউকে জাগাতে চাই না। এইবারে কি করতে হবে তোমাদের? এইবারে হচ্ছে বারবার প্র্যাকটিস করতে হবে। আর কি, অন্য যে কোনো যেখানেই যা অঙ্ক দেখবে তুমি অঙ্কটা দেখে বোঝার চেষ্টা করো। তুমি যখনই একটা অঙ্ক দেখে নিজে বুঝতে পারবে তখন তোমার এই কনফিডেন্সটা তোমার আসা উচিত যে আমি অঙ্ক বুঝতে পারছি মানে আমি চাইলে অঙ্কটা করতে পারবো। তুমি অঙ্ক তখনই করতে পারবে তুমি যা তোমাকে অঙ্ক দেওয়া হোক না কেন, তুমি যদি সেই অঙ্কটা দেখে বুঝতে পারো, সলিউশন দেখে বুঝতে পারো, কোশ্চেন না, সলিউশন দেখে যদি তুমি অঙ্কটা বুঝতে পারো, তাহলে তোমাকে ভাবতে হবে যে হ্যাঁ আমি অঙ্কটা করতে পারবো।